আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি গণিত ক্লাস নিব আজকে আপনাদের। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সময় ও কাজ, অর্থাৎ ঐকিক নিয়ম থেকে আমরা অনেকগুলো সাব টপিক কিন্তু পাই, যেমন সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও গতি। এই অঙ্কগুলোর মধ্যে আজকে আমরা এই টপিকটা আলোচনা করব ইনশাল্লাহ। তা এই ক্লাসটা কিন্তু সকল চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধু নিবন্ধন, প্রধান শিক্ষক বা অন্যান্য যে একটি চাকরি পরীক্ষা তা না, এই টপিক থেকে কিন্তু সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো প্রিয় ভাই বোন, ক্লাসটা আমরা সবাই একটু মন থেকে শেয়ার করে দিব, যাতে আমাদের সাথে অন্যান্য সকল ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারে। সবাই কমপক্ষে 5টি করে শেয়ার করব, ঠিক আছে? 5টি করে শেয়ার করে ইনশাল্লাহ লিখে দিব শেয়ার ডান, 5 শেয়ার ডান। এই কমেন্টটা সবার কাছে দেখতে চাই। ক্লাসের শুরুতে এতটুকু আবদার আপনাদের কাছে যে সবাই আমরা ক্লাসটা কি করব, একটু কষ্ট করে শেয়ার করে দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভাই অলরেডি জয়েন করেছেন, ভেরি গুড। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে ইনশাল্লাহ একটা সুন্দর ক্লাস নিব, আমরা এই টপিকটা খুব ভালো করে শেখার চেষ্টা করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেই, সবাই আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিব। কে কে শেয়ার করেন একটু কমেন্টে জানান যে শেয়ার করি নাই, ঠিক আছে? আচ্ছা, শেয়ার করি নাই এই কমেন্ট যাতে করতে না হয়, সবাই আমরা একটু একটা বা দুইটা, 5টা, কমপক্ষে 1-2টা হলেও যাতে শেয়ার করি সবাই, ঠিক আছে? তাহলে আমাদের লাইভটা আমরা খুব দ্রুত শুরু করে দিতে পারবো। যে আমাদের সাথে অনেক ভাই বোন অলরেডি জয়েন করেছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের পড়াশোনা কেমন চলছে, বিশেষ করে গণিত অংশ? আপনারা জানেন যে খুব শীঘ্রই নিবন্ধনের সার্কুলার আসবে। তা নিবন্ধনের সার্কুলার আসলেই কিন্তু আপনাকে পরীক্ষার জন্য মানে রিভিশনে চলে যেতে হবে, অর্থাৎ আপনি পরীক্ষার সার্কুলার আসলে পড়াশোনা শুরু করবেন বিষয়টা তা না। আপনাকে এখন থেকেই কিন্তু প্রপার প্রিপারেশনটা দাঁড় করাইতে হবে, যাতে পরীক্ষা আসলে আপনি পরীক্ষার জন্য, অর্থাৎ সার্কুলার হওয়ার সাথে সাথে যাতে আপনি পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকেন, ঠিক আছে? এরকম অবস্থান কার কার আছে? অর্থাৎ আপনি যদি নিবন্ধন টার্গেট হয়ে থাকে, আপনার কতটুকু প্রস্তুতি হয়েছে আমাদেরকে জানান। পাশাপাশি আপনারা জানেন আমরা কিন্তু আমাদের স্পেশাল উইনার ব্যাচে কিন্তু ভর্তি নেই, অর্থাৎ আপনি আজকে ক্লাসেও কিন্তু ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার সাথে সাথে আপনি আমাদের পেইড গ্রুপে জয়েন করলে সেখানে কিন্তু আমাদের পেইড গ্রুপের ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? আর এই ক্লাসগুলো আপনাদের জন্য, বেকার ভাইদের জন্য উপহার হিসেবে সম্পূর্ণ ফ্রিতে আমরা নিয়ে থাকি পেজ থেকে। শুধু আপনাদের কাছে আবরা থাকে আমরা একটু শেয়ার চাই, আর কিচ্ছু না। ক্লাসের শুরুতে, ক্লাসের মাঝখানে আমরা বলবো না, শুধু ক্লাসের শুরুতে একটু শেয়ার করে দিতে হয়, ঠিক আছে? তো আজকে ক্লাসের টপিক হচ্ছে সময় ও কাজ। ইনশাল্লাহ এই টপিক থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, বুঝতে না পারলে আপনারা আবার প্রশ্ন করবেন, ঠিক আছে? কারণ এই টপিকটা ঐকিক নিয়মের একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যেখানে সময় ও কাজ অর্থাৎ মানুষ এবং দিনটা গুণ হয়, এই সূত্র দিয়ে আমরা পুরো অঙ্কটা করব। আচ্ছা, দেখি সবাই অলরেডি আমাদের জয়েন করেছে কিনা। না, এখনও কিন্তু আপনারা শেয়ার করেননি। আপনারা শেয়ার করলে আমরা ক্লাস শুরু করতে পারবো। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি ভালো আছি আমি। হ্যাঁ, সবাইকে শেয়ার করতে হবে ভাই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই ক্লাসে আপনারা জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শতভাগ প্রস্তুতি কার কার হয়েছে? যেমন আমাদের সীমা আপু বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টায় সে আছে। বাকিরাও কি তার মতো চেষ্টা করছেন কিনা? অর্থাৎ একটা সফল চাকরি প্রস্তুতি শুরুতে কিন্তু আপনাকে বলতে হবে যে জি আমি চাকরির জন্য পারফেক্ট। আপনি নিজের মনকে প্রশ্ন করবেন যে আপনি চাকরি পাওয়ার জন্য পারফেক্ট পড়াশোনা করতেছেন কিনা। বুঝতে পেরেছেন? আপনি নিজেই যদি আপনি কনফিউশনে থাকেন যে আমার পড়া তো হচ্ছে না, তাহলে কিভাবে হবে? অর্থাৎ আমাকে কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি নিবন্ধনের জন্য পারফেক্ট প্রিপারেশন নিচ্ছি এবং আমার চাকরি হবে ইনশাল্লাহ। এইভাবে নিজেকে কনফিডেন্ট করে তুলতে হবে, ঠিক আছে? সবাইকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে, আমরা সবসময় যে কথাটা বলি। তা প্রিয় ভাই বোন, আপনারা ক্লাসটা শেয়ার করতে থাকেন। আমরা আজকের ক্লাসের একদম প্রথম ম্যাথ, আমরা বিগত বছর থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সাজিয়ে এই প্রশ্ন সমাধান ক্লাসটা নিব ইনশাল্লাহ। সময় ও কাজ থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষা আসে, এইখান থেকে আসলে আলহামদুলিল্লাহ আপনারা পারবেন। আমরা ক্লাস শেষে যাতে এই কথাটা বলতে পারি, ঠিক আছে? সবাই ক্লাসে মনোযোগ থাকবো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন,
15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান, 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? অর্থাৎ হাঁস আর মুরগির প্রশ্ন। 15টা হাঁসের মূল্য 3টি মুরগির সমান, অর্থাৎ 15টা হাঁস দিয়ে আমি 3টা মুরগি পাবো। একইভাবে 20টা হাঁসের পরিবর্তে আমি কয়টা মুরগি পাবো, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। খুবই সহজ একটা প্রশ্ন, সবাই আমরা উত্তর করি। হ্যাঁ, জিজ্ঞেস করেছি নীলাকাশ, ক্লাসের শুরুতেই বলেছি, আপনি মিস করে গেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আবার বলেন, যদি কেউ না শুনে থাকেন আবার বলেন, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবার কাছে জানতে চাচ্ছি সবাই কেমন আছেন। ভেরি গুড, ভেরি গুড। সবাই প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে সবাই পারে। আপনারা পারলেই আমাদের ভালো লাগে। আচ্ছা, না দেলোয়ার স্যার বলতেছি শ্যামাই হাঁস মুরগি কেন? স্যার হাঁস মুরগি তো লাগবে, হাঁস মুরগি ছাড়া তো ঈদ হবে না, তাই না? ঈদেও কিন্তু হাঁস মুরগি লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বলেছেন। আচ্ছা, আমাদের মনিটরটি একটু বাঁকা লাগতেছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু সবাই ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দেন, এখন উপস্থিতি কিন্তু খুব কম। আচ্ছা, এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা পুরোদমে ক্লাসটি শুরু করতে পারি। না, আমার এখানে তো এখনো বৃষ্টি হচ্ছে না, আপনাদের বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে অনেক জায়গায়, একটু কষ্ট করে ক্লাস করতে হবে। আচ্ছা, দেখা যাক, বৃষ্টি হওয়া ভালো, আল্লাহ রহমত। 15টি হাঁস, এটা জাস্ট ঐকিক নিয়ম। দেখেন আমাদের বের করতে বলছে কি মুরগি, তাহলে এইভাবে সাজাইতে পারি যে 15টি হাঁস সমান 3টি মুরগি, পারি না এইভাবে সাজাইতে? পারি। তাহলে একটি হাঁস, তাহলে এটা কি হবে? এখানে ভাগ 3 ভাগ 15, আমার এখন হাঁস আছে 20টা, তাহলে 20টি হাঁস, তাহলে এই 20 উপরে গুণ হবে, তাই না? আচ্ছা, তাহলে 4 5 3 3 কাটা, তাহলে আমার 4টি মুরগি আমি পাবো। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অলমোস্ট 100% সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 4টি মুরগি। এই প্রশ্নের উত্তর হচ্ছে 4টি মুরগি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি। আলহামদুলিল্লাহ এই প্রশ্ন সবাই আপনারা পেরেছেন, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার আসেন আরেকটা সুন্দর প্রশ্ন। কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কত দিন চলবে? আচ্ছা, বাড়িতে মানুষ আছে 10 জন, এখন সেখানে আবার 2 জন মেহমান আসছে, তাহলে এখন মানুষ হয়ে গেছে কয়জন? 12 জন। তাহলে আগে 10 জনের যেই খাবারটা 30 দিন চলতো, তাহলে 12 জন লোক যদি হয় তাহলে খাবারটা একটু কম সময় চলবে না? 30 দিনের বেশি চলবে নাকি কম চলবে? বলুন দেখি, 30 দিনের বেশি নাকি কম? আগে একটু বুঝেন এই প্রশ্নটা। 10 জন লোকের যেই খাবার 30 দিন চলে, আমি যদি 2 জন মেহমান যদি আমার আসে, তাহলে 2 জন মেহমান আসলে তো আমার সময়টা একটু কমে যাবে। 30 দিনের পরিবর্তে এখন 20 দিন, 21 দিন, 22 দিন, যাই হোক কিছুটা সময় কমে আসবে, সেটা আমাদের কাছে প্রশ্ন জানতে চাচ্ছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা যদি ঐকিক নিয়মে সাজাই, আমরা এইভাবে করতে পারি যে 10 জন লোক
খাবার খেতে পারে 30 দিন। আচ্ছা, এবার দেখেন একজন লোক এই খাবারটা খেতে পারবে। এইখানে আমাকে একটু বলেন তো ভাগ হবে নাকি গুণ হবে? আপনারা সবাই কমেন্ট করেন ভাগ হবে নাকি গুণ হবে। আর আমার আগে মানুষ ছিল 10 জন আর নতুন করে 2, তাহলে এখন মানুষ হবে 12 জন। তাহলে এইখানে আমি লিখবো এখন ওই 12 জন। আচ্ছা, যাই হোক, আগে আমাকে একটু জানান এই একজন তাহলে এইখানে ভাগ হবে নাকি গুণ হবে, ভালো মতো বুঝবো আজকে। ভাগ হবে নাকি গুণ হবে? সবাইকে কমেন্ট করতে বলেছি, ভাগ হবে নাকি গুণ হবে বলেন। আচ্ছা, কেউ কেউ বলছে যে ভাগ হবে, কেউ কেউ বলছে গুণ হবে। আজকের পর যাতে আর কোনোদিন ভুল না হয়, আজকের পর যাতে কোনোদিন ভুল না হয়, ঠিক আছে? কেন ভুল হবে না দেখেন, 10 জন লোক যে খাবারটা 30 দিন খেতে পারে, ভালো মতো চিন্তা করেন, তাহলে একজন লোক সেই খাবার কি কম দিন খাবে নাকি বেশি দিন খাবে? অবশ্যই বেশি দিন খাবে, অবশ্যই বেশি দিন খাবে। তাহলে এখানে 30 গুণ 10 দিবেন। এখন আপনার কাছে লোক আছে 12 জন, অর্থাৎ কিছু লোক আবার আসছে, তাহলে লোকটা কি কমে যাবে? 12 কেন, আমার ছিল 10, 2 যোগ হয়েছে, তাহলে 30 গুণ 10 ডিভাইডেড বাই 12। তাহলে এই 12 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে উপরে হবে 5, এখানে হবে 6, এই 6 দিয়ে 30 কাটলে হবে 5, তাহলে 5 5 25। তাহলে সঠিক উত্তর কিন্তু 25 দিন। অর্থাৎ এখন যে খাবার আছে ওই 2 জন আসার পরে 30 দিনের পরিবর্তে আমার খাবারটা চলবে 25 দিন। ওকে, সবাইকে আমরা বুঝতে পেরেছি? আর এইখান থেকে একটা জিনিস মনে রাখবেন আপনারা সব সময়, যে মানুষ এবং দিন পৃথিবীর সব সময় গুণ হবে, ঠিক আছে? মানুষ এবং দিন হবে কি গুণ, মানুষ এবং দিন হবে গুণ, মানুষ এবং দিন সব সময় গুণ হবে, এই কথাটা মনে রাখবেন। মানুষ আর দিন এই সব অঙ্কে সব সময় গুণ হবে, এই সূত্রটা মনে রাখবেন, মানুষ এবং দিন গুণ হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অথবা নিজের মেন্টাল এবিলিটি ব্যবহার করেন, নিজের মেন্টাল এবিলিটি ব্যবহার করেন। 10 জন লোক যে খাবার 30 দিনে খেতে পারে, তাহলে একজন লোকের তো বেশি দিন খেতে পারবে, সহজ কথা, শেষ। দুনিয়ার সব অঙ্কে এখানে ভাগ হয়, শুধু কাজের অঙ্কে গুণ হয়, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। প্রিয় ভাই বোন, আমরা কিন্তু আপনাদের 19তম নিবন্ধনের স্পেশাল কোর্সে কিন্তু ভর্তি নিচ্ছি। আপনারা চাইলে আমাদের লাইভ কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন। আমাদের কোর্সে ভর্তি হতে আপনি এই নাম্বারে 1199 টাকা পাঠাইলে আমাদের জেনারেল ফুল কোর্স যেটা, সেটাতে আপনি ভর্তি হতে পারবেন। পাশাপাশি সাবজেক্টিভ কোর্সে আমরা ফি নিচ্ছি মাত্র 1300 টাকা, 2600 টাকা মূল ফি, অর্ধেক হচ্ছে 1300 টাকায় আপনারা চাইলে এখন ভর্তি হতে পারবেন, ঠিক আছে? যারা ক্লাস চলাকালীন সময় ভর্তি হবেন এই নাম্বারে টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ওকে, আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি পরের প্রশ্নে। খুব সুন্দর একটা প্রশ্ন, একটু বড় প্রশ্নটা, মনোযোগ দিয়ে পড়তে হবে। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? খুব সুন্দরভাবে প্রশ্নটা দেখেন, আমি বুঝিয়ে দিব, তারপর উত্তর করবেন। আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন। জি, সবাই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়েন আগে, কারণ প্রশ্নটা বুঝতে হবে। আচ্ছা, এবার আসেন, দেখেন ছাত্রাবাসের 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল। ওকে, মানে এই 40 জন ছাত্র যদি সঠিকভাবে খেত 30 দিন চলতো। তাহলে 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে, তাহলে আগে ছিল 40, এখানে জাস্ট আমরা একটু রাফ করি। আচ্ছা, একটু একবারই লিখি, 40 জন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন? 5 দিন পর। এই অঙ্কে দেখেন যেই কাজটা করতে হয়, আগে দেখেন দিন বাকি আছে কয়দিন সেটা আপনার হিসাব করতে হবে। আচ্ছা, আমার 30 দিনের খাবার ঠিক মতো তারা খেতে পারতো, তাহলে 5 দিন অলরেডি ঠিক মতো খেয়েছে, অবশিষ্ট দিনটা আমার লাগবে, তাহলে অবশিষ্ট দিন অর্থাৎ দিন বাকি আছে 25 দিন। বর্তমানে ছাত্র সংখ্যা
বর্তমানে ছাত্র বা শ্রমিক যাই হোক ছাত্র আছে, আগে ছিল 30, নতুন করে 10 আসছে, 40 জন। আমাকে একটু সবাই বলেন এই দুইটা লাইন আপনারা বুঝতে পেরেছেন কিনা, সবাই এই দুইটা লাইন বুঝতে পেরেছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? দেখেন অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু কমন আসছে, অনেক চাকরির পরীক্ষা। আজকে বুঝে নেন, বিষয়টা বুঝেন। আমি জাস্ট কি করেছি দেখেন, একটু জাস্ট থিঙ্ক করেন। 30 দিন খেতে পারতো 40 জন, 5 দিন পর তাহলে ওই 5 দিন কিন্তু 30 জন ঠিকঠাক মতো খেয়েছিল। অর্থাৎ যেই সময়টা তারা ঠিকঠাক মতো খাইলো, খাবার তো খেয়েই ফেললো, তাহলে ওই সময়টা বাদ, ওইটা হিসাব থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে লাইনটা এখন কিভাবে সাজাইতে হবে? জাস্ট এইভাবে, ওই 30-এর পরিবর্তে আপনার লিখতে হবে যে 25 দিন চলবে কয়জন ছাত্রের, যদি ও আচ্ছা এখানে তো 40 জন, তাই না? তাহলে একটু ভুল হয়েছে, কেউ তো বললেন না কমেন্টে, ভেরি ব্যাড। 50 জন, 50 জন হবে, 50 দেখি 50। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ যারা 50 বলেছেন, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ 50 জন হবে। আচ্ছা 25 দিন চলবে। এবার দেখেন 25 দিন চলবে এখন। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যেটা বের করতে হবে সেটা ডানে রাখতে হবে। তাহলে প্রথমত যদি ছাত্র পরিবর্তন না হইতো তাহলে এই 40 জন যদি ছাত্র থাকতো তাহলে তারা বাকি 25 দিন খেতে পারতো ঠিকঠাক মতো, পারতো না? আচ্ছা এখন যদি একজন এই 25 জনের খাবার খায়, 25 দিনের খাবার, তাহলে বেশি দিন চলবে। আচ্ছা তাহলে এখন ছাত্র তো বেড়ে গেছে 50, তাহলে এখন এই 50টা কত দিন চলবে আমরা দেখি, ভাগ করলে 2, এইটা ভাগ করলে 20, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু 20 দিনে। কাটাকাটিটা বুঝাই দিব আমি। 25কে 50 দিয়ে ভাগ করলে 2, 2কে 40 দিয়ে ভাগ করলে 20, জাস্ট এতটুকু। অর্থাৎ 20 দিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভালো মতো খেয়াল করেন সবাই। আচ্ছা এইখানে দেখেন দুইটা জিনিস খেয়াল করতে হবে অঙ্ক করার সময়। যেইটা চাইবে সেটা ডান দিকে রাখবো, ঠিক আছে? যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা এখানে হবে। এখন আমাকে বলেন দিন বাকি আছে 25, বুঝতে পেরেছি। যেই 5 দিন তারা ঠিকঠাক মতো খেলো সেটা আমাদের হিসাব থেকে বাদ। আচ্ছা বর্তমানে ছাত্র আছে, আগে ছিল 40, নতুন করে আসছে 10, তাহলে মোট কতজন হবে? 50 জন। যদি ছাত্র না আসতো তাহলে ওই 40 জন কিন্তু 25 দিন ঠিকঠাক মতো, বাকি 25 দিন ঠিকঠাক মতো খেতে পারতো। তাহলে একজন কিন্তু বেশি খাবে। এখন আমার 50 জন কিন্তু দেখেন 20 দিন খেতে পারবে, অর্থাৎ সময়টা আর একটু কমে যাবে, তাই না? এই জন্য এখানে এসে ভাগ হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 20 দিনে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? ভেরি গুড, সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি পারবো? এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে এরকম সেম একটা প্রশ্ন কিন্তু আমি আবার দিব আপনাদেরকে, সবাইকে পারতে হবে। বিষয়টা আরেকবার আমি বলি, দিন বাকি থাকে যেসব অঙ্কে কয়েকদিন খাবারের পর ছাত্র আসে, কয়েকদিন কাজ করার পর নতুন শ্রমিক আসে, তখন মনে রাখবেন যেই দিনটা ঠিকঠাক মতো কাজ হলো, ঠিকঠাক মতো খাওয়া হলো, বিশেষ করে ছাত্রাবাসের অঙ্কে এটা থাকে। অনেক প্রশ্ন আছে এরকম, অবশ্যই দিনটা বাদ দিয়ে বাকিটা হিসাব করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে আচ্ছা, সিমিলার আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি দিব। আমি যাচ্ছি পরের প্রশ্নে। ও আচ্ছা, এইখান থেকে আমরা একটু সিমিলার বলতে এটা একটু সংখ্যাটা আমরা পরিবর্তন করে দিব। ওকে আচ্ছা, এইখানে মনে করেন, আচ্ছা একটু খেয়াল করেন সবাই, আমরা একটু সংখ্যাটা পরিবর্তন। 15 দিন পর 10 জন ছাত্র আসলে বলছেন এবার চলে গেলে, 15 দিন পর 10 জন ছাত্র এবার চলে গেছে, তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে এইটা আপনারা এখন বের করবেন। আবারও বলি, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 15 দিন পর আরো 10 জন ছাত্র চলে গেলে, অর্থাৎ 15 দিন পর 10 জন ছাত্র চলে গেছে, সেক্ষেত্রে এই খাবারটা কতদিন চলবে? সবাই কমেন্টে জানান।
হ্যাঁ 15 দিন পর কি হয়েছে, 10 জন ছাত্র কিন্তু চলে গেছে, বাকি যে খাবারটুকু থাকবে সেটা আমি জানতে চেয়েছি। আচ্ছা, উত্তর কি সেম হয়ে গেছে নাকি? আচ্ছা দেখি কি আসে, আমি নিজেও আসলে জানি না। আমরা আগে দিন বাকি থাকে বের করি। আচ্ছা তাহলে আমার 30 দিনের মধ্যে 15 দিন তো ঠিকঠাক মতো খাইলো, তাহলে 15 দিন বাকি আছে। আচ্ছা এবার ছাত্র আছে, অবশিষ্ট আছে আর কি। প্রথমে ছিল এবার কিন্তু বিয়োগ হবে, অর্থাৎ ছাত্র আছে 30। তাহলে আমার যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা লিখবো যে 40 জন যদি ঠিকঠাক মতো খাইতো তাহলে তারা বাকি 15 দিন খেতে পারতো। এটা কিন্তু বাকি 15 দিনের কথা, মোট 30 দিন এখানে আসবে না। ওকে, তাহলে একের ক্ষেত্রে কি হবে, 15 গুণ 40। এখন এসে কি হইলো, ছাত্র কিছুটা কমে গেছে, তাহলে 30। যাক, কাকতালীয় ভাবে হইলো, উত্তর কিন্তু সেমই আসছে, সেমই আসছে 20। সঠিক উত্তর 20 দিনে, অর্থাৎ আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। শেফালি আক্তার আপু, আপনার উত্তর ভুল হয়েছে, একটু কষ্ট করে আবার দেখেন নিয়মটা, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, সবাই দেখেন। এইখানে আর কোনো এই অঙ্ক এর থেকে আর শর্টকাটে করতে যাবেন না, পরীক্ষায় ভুল হবে আপনি নেগেটিভ মার্কিং খাবেন। যতটুকু করাইছি এটা আপনি পরীক্ষায় কিভাবে মনে রাখবেন, ওই যে 30 থেকে আপনি 15 লিখবেন, আর নতুন করে দেখেন এই 15-র সাথে এই যে দেখেন শর্টকাট নিজে বানায় নিতে হয়। আমার তো মোট 30 দিন, তাহলে 15 দিন বাকি আছে, 15 সাথে গুণ হবে কত, 40। ভাগ কি, ভাগ নতুন করে যে শ্রমিক আসছে, নতুন করে শ্রমিক আসছে, আগে ছিল 40, 10 বাদ, তাহলে এখানে হবে 30। এই দেখেন এই যে 20, সঠিক উত্তর 20। এই এতটুকু শর্টকাট নিজের বানায় নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওকে ক্লিয়ার, শর্টকাটটা কি বুঝতে পেরেছি? এটা সরাসরি শর্টকাট বলা যায় না, আমরা ওই নিয়মটাকে একটু শর্ট করে নিয়েছি। ওকে, আচ্ছা ঠিক আছে সারোয়ার ভাই, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এবার আসেন, কি বলছে দেখি। একটি মেশিন 1 ঘন্টায় 30টি প্যাকেট উৎপাদন করে। মেশিনটি 6 মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে? প্রশ্নটা ভালো মতো পড়তে হয়, প্রশ্নটা যতটা সহজ ততটাই কঠিন। প্রশ্নটা ভালো মতো পড়তে না পড়লে কিন্তু উত্তর ভুল হবে, সবাই চেষ্টা করেন। সবাই সবাই উত্তর করুন। আচ্ছা দেখেন কি বলেছে, 1 ঘন্টায় 30টি প্যাকেট উৎপাদন করে, মেশিনটি 6 মিনিট। এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন 1 ঘন্টা প্রশ্নে উপরে দেওয়া, নিচে কিন্তু মিনিট দেওয়া, এই জন্য 1 ঘন্টা সমান 60 মিনিট, এইটা আপনাকে বের করে নিতে হবে। তাহলে আপনি এখন 1 ঘন্টা না লিখে লিখবেন, হ্যাঁ 1 ঘন্টা না লিখে লিখবেন 60 মিনিটে তৈরি করে কয়টা, 30টি প্যাকেট। ঠিক আছে, তাহলে 1 মিনিটে তো, এবার বলেন তো ভাগ হবে নাকি গুণ হবে? দেখেন 60 মিনিটে 30টা প্যাকেট উৎপাদন করতে পারে, আপনি জাস্ট নিজের মনকে প্রশ্ন করেন, 60 মিনিটে যদি 30টা পারে, 1 মিনিটে কম পারবে না ভাই? এই ক্ষেত্রে কিন্তু মানুষের দিন নাই, তাহলে এই ক্ষেত্রে কি ভাগ হবে। এখন আমার কাছে মিনিট আছে 6, এই দেখেন এটা একসাথে কাটলেই হইতো, 6 কাটলে আরো ভালো হইতো। সঠিক উত্তর 3টি, অর্থাৎ এই মেশিনটা 6 মিনিটে আমার কি করতে পারবে, তিনটা কি প্যাকেট উৎপাদন করতে পারবে। রাইট, হ্যাঁ এই ভাগ এবং গুণ
এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন যাতে না থাকে, অর্থাৎ প্রশ্ন পড়ে আপনি নিজের মনকে প্রশ্ন করবেন যে ভাই 60 মিনিটে 30টা বানাইলে 1 মিনিটে তো অর্ধেক বানাইবো, এটা আবার কি কম হবে, তাহলে ভাগ হবে। যখন মানুষের দিন থাকে তখন গুণ হয়, বেশি কাজ বেশি সময় লাগে তখন হচ্ছে সেটা গুণ হয়। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। আমাদের নিবন্ধন স্পেশাল ব্যাচে কিন্তু ভর্তি চলমান আছে। আপনারা চাইলে আমাদের সাধারণ যে জেনারেল যে ফুল কোর্স, সেখানে আপনারা মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন আজকের ক্লাসে। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট, উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই কিন্তু ভর্তি হতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় সবাই এখন কখন ভাগ আর কখন গুণ হয় ঐকিক নিয়মের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে পারছি না আমরা সবাই। সবাই একটু বলি তো, কখন ভাগ আর কখন গুণ হয় এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন, সবাই বলেন, কখন ভাগ আর কখন গুণ হয় এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। যখন প্রশ্নে মানুষ আর দিন থাকবে তখন গুণ, যখন অন্য কিছু থাকবে ভাগ। অথবা নিজেকে প্রশ্ন করব, একটি কাজ 5 জন লোক 10 দিনে করতে পারে, তাহলে একজন লোক তো বেশি সময় লাগবে, তাই না? তো বোঝা যাচ্ছে যে 5 জন মিলে 10 দিনে করে, তাহলে একজনের তো বেশি লাগবে, গুণ হবে। আবার 10টি ডিমের দাম 50 টাকা, তাহলে একটা ডিমের দাম কি বেশি হবে না কম হবে? কম, তাহলে ভাগ। অর্থাৎ বেশি বোঝালে গুণ, কম বোঝালে ভাগ। এই কনসেপ্টটা মাথায় রাখলে ঐকিক নিয়ম আপনার জীবনও ভুল হবে না। ঠিক আছে, কারণ সময় ও কাজ, নল ও চৌবাচ্চা এগুলো সব কিন্তু একই নিয়মে। আচ্ছা প্রিয় ভাই বোন, আপনারা অনেকেই আমাদের এই জেনারেল ফুল কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা একদম নতুন একটি ব্যাচ শুরু করেছি। সেখানে আমরা জেনারেল পার্টটা পড়াচ্ছি, বাংলা ইংরেজি জিকে সাধারণ জ্ঞান। এটার উপরে আমরা 100টারও বেশি ক্লাস নিব। আপনারা চাইলে মাত্র 1199 টাকা আমাদের এই কোর্সটাতে আজকে এই ক্লাসে কিন্তু ভর্তি হতে পারবেন। প্রিয় ভাই বোন, সময় চলে যাবে, পড়া থেমে থাকবে না। নদীও ওই যে স্রোত বা সময় দেখবেন থেমে থাকে না কারোর জন্য। তা আপনি পড়েন আর না পড়েন, সময় কিন্তু চলে যাচ্ছে। তো যারা এখনও অগুছালো এলোমেলো পড়াশোনা করছেন তাদের জন্য আমাদের এই ব্যাচ। ইনশাল্লাহ আপনি এখানে ঢুকলে আপনার পড়াটা একটা রেগুলারিটির মধ্যে চলে আসবে। ঠিক আছে, যে যারা ভর্তি হতে চান, আমি পুরো ক্লাস জুড়ে আসছি আপনাদের সাথে। আপনারা এই যে উপরে দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন আপনার স্বপ্ন পূরণের জন্য। সহজ কথায় স্বপ্ন পূরণের জন্য পাঠাবেন। পাঠানোর পর আমাদেরকে জানাবেন, আমরা আমাদের পেইড গ্রুপ অ্যাড করে দিব। ইনশাল্লাহ সেখানে আপনি ক্লাস এবং পিডিএফ বা পরীক্ষা যা যা প্রয়োজন ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে পেয়ে যাবেন। আমাদের সাথে অসংখ্য ভাই বোন অলরেডি জয়েন আছে। আমাদের এই পেজের অনেক ভাই বোন যারা এখন ক্লাস করতেছে তারা ভর্তি আছে। যারা আমাদের এই ব্যাচে ভর্তি নেই তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, যারা ভর্তি হওয়ার জন্য টাকা পাঠাবেন অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখবেন, আমরা অ্যাড করে দিব। এবং ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, বিকাশ নাম্বারটা। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসব। আজকের ক্লাসের আমাদের 5ম প্রশ্ন। তা আমরা ইতিপূর্বে যে 4টা প্রশ্ন সমাধান করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি যে কখন গুণ আর কখন ভাগ হয়। আমি মনে করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এখন আমরা পরের প্রশ্নে আসি। একটি কাজ ক একা 15 দিনে এবং খ একা 10 দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, এইটা কিন্তু দেখেন কাজের অঙ্ক। তাহলে ক একা পারে 15 দিনে, আবার খ একা 10 দিনে পারে, আলাদা আলাদা। এখন একসাথে করলে দিনটা কমে যাবে না? কমে যাবে কিনা? আচ্ছা, সেইটা কতদিন আমাদের কাছে জানতে চাচ্ছে। আগে আপনারা একটু চেষ্টা করেন, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ যদি কোনো কিছু মিস করেন আমি পরে বুঝাই দিব ভাই, একটু একটু ধৈর্য ধরি। আচ্ছা, এই অঙ্ক করার সময় যে জিনিসটা মাথায় রাখবেন, দেখেন ক 15 মানে একটা কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, এই ক একটা কাজ 15 দিনে করতে পারে, তাহলে এই ক একদিনে কতটুকু করবে? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট একটু বুঝে নেয়। প্রথমে একটা অঙ্ক বুঝলে পরে আপনি সহজে পারেন। দেখেন 15 দিনে করতে পারে 1 অংশ। বলেন তো এই এক জিনিসটার অর্থ কি? এক মানে কি? এক মানে ভাই সম্পূর্ণ। শতকরার ক্ষেত্রে সম্পূর্ণ মানে 100, আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 1। তাহলে 15 দিনে করতে পারে 1 অংশ। ওকে, আচ্ছা, তাহলে একদিনে করতে পারবে 15 ভাগের 1 ভাগ। এটা কে? এইটা কিন্তু ক এর কথা বলতেছি আমি। এই ক বেচারা এই কাজটা এইভাবে করতে পারে। আচ্ছা, এবার তাহলে খ এরটা তো লাগবে। তাহলে খ 10 দিনে করতে পারবে 1 অংশ,
তাহলে ওই বেচারা একদিনে পারবে 10/1 এই দুইটা লাইন প্রশ্ন থেকে বুঝতে পারছেন কিনা আগে বেসিকটা বুঝেন। শর্টকাট আছে ভাই, আমি দেখাই দিব, আগে বেসিকটা বুঝেন। রাইট, কাজের অঙ্কে এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ। যারা জানতেন না বা যারা জানেন না আজকে শিখে নেন, ভবিষ্যতে যাতে ভুল না হয়। কাজের অঙ্কে এক মানে সম্পূর্ণ কাজ করা বোঝায়। আচ্ছা, এখন দেখেন এই দুজনের একত্রে একদিনে, অর্থাৎ এইভাবে যদি আমি লিখি যে দুইজন একত্রে একদিনে করতে পারবে, তাহলে এই দুটা যোগ হবে, তাহলে 1/15 যোগ 1/10। পরের লাইন এইদিকে আগাই, 30, এই 15 আর 10-এর লসাগু হচ্ছে 30, 15 আর 10-এর লসাগু হচ্ছে 30, তাহলে 2 যোগ 3, 2 যোগ 3 তাহলে সমান সমান 5, নিচে হবে 30। কাটাকাটি করলে দেখেন 1/6, 1/6, 1/6 এই পর্যন্ত তুলেন। তখন আপনি এটা বলবেন এইভাবে, এইখানে চলে আসেন যে এই 1/6 কাজ দুইজন মিলে করতে পারে একদিনে। এবার দেখেন এক অংশ, আবার ওই যে এক মানেই মনে রাখবেন সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণ এটা উল্টে যাবে, সম্পূর্ণ করতে পারবে 6 দিনে। একটু বুঝেন, যারা পারেন না অঙ্ক তারা একটু খেয়াল করেন, 15 দিনে 10 দিনে, এই দুইটা চারটা লাইন আপনি ক্লিয়ার কিনা। আচ্ছা, দুইজন একত্রে একদিনে করতে পারবে, এই কথাটা আপনি বুঝতে পারছেন কিনা এটা বুঝবেন। আচ্ছা, তাহলে একদিনে পারবে 6/1, তাহলে কেউ যদি একদিনে 6/1 করতে পারে তাহলে সম্পূর্ণ কাজ করতে কি পারবে, 6 দিনে পারবে, বোঝা যাচ্ছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে বিস্তারিত অঙ্ক, আমরা একটু খেয়াল করি, এবার শর্টকাটটা দেখাই দিব। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, এবার পরীক্ষার হলে আপনি কিভাবে করবেন, যখন এরকম সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ক দেওয়া থাকবে, যখন একত্রে বলবে, এটাকে আমরা বলি গ্রুপ ওয়ার্কের অঙ্ক। কি আবারও বলি, ক একা, খ একা পারে একত্রে চাইছে, রহিম পারে করিম পারে একত্রে চাইছে, মমতা পারে কমলা পারে একত্রে চাইছে, জামাল পারে রহিম পারে একত্রে চাইছে। এই রকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, মনে রাখবেন প্রশ্নে যে সংখ্যা থাকবে উল্টায়া যোগ করে আবার উল্টায়া দিব। শর্টকাটটা কি, উল্টায়া যোগ করে আবার উল্টায়া দিব। এই দেখেন, তাহলে এখানে 5/30, 5/30, বারবার ভুল লিখতেছি, 5/30 কাটাকাটি করলে 1/6, উল্টায় যোগ করে কি করব, উল্টায় দিব। সঠিক উত্তর 6 দিনে, সঠিক উত্তর 6 দিনে। না, আমার এখানে বৃষ্টি হচ্ছে না আসলে, অত্যন্ত গরম। একে তো বিদ্যুৎ নেই, তার উপরে আবার গরম চলছে। ঠিক আছে, কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে? আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, কেউ না বুঝলে আমাকে কমেন্টে জানান খুব দ্রুত। পাশাপাশি আমাদের নিবন্ধন জেনারেল পার্টে একদম নতুন ব্যাচ, যে সকল ভাই আমাদের পেজে আজকে আছেন, আমাদের ব্যাচে ভর্তি নেই, আপনি চাইলে ভর্তি হতে পারবেন। 3000 টাকা মূল কোর্সের ফি, তবে লাইভ চলাকালীন সময় আমরা বিশেষ ডিসকাউন্টে ফি নিচ্ছি 1199 টাকা, অর্থাৎ 1199 টাকা। ওই যে দেখেন বিকাশ নাম্বার দেওয়া আছে, পাঠালে ইনশাল্লাহ অ্যাড করে দিব। মনে রাখবেন, যুক্ত হওয়া মানে আপনি আপনার যে ডেস্টিনেশনে তার প্রথম পদক্ষেপটা আপনি নিয়ে নিলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম আমরা আরেকটা প্রশ্ন করি, কয়েকজনের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনি এই প্রশ্নটা একটু আগে মনোযোগ দিয়ে পড়েন, তারপরে আমরা সমাধান করব। সবাই, বিশেষ করে যারা কিচ্ছু পারে না তাদেরকে শেখাতে চাই। যারা পারে, যারা পরিশ্রমী, যারা আগে থেকে স্টাডি করেছে, তারা রিভিশন করবেন, তারা অঙ্কটা দ্রুত সমাধান করবেন। তবে যে সকল ভাই বোন কিচ্ছু পারে না তাদেরকে কিন্তু বুঝাইতে হবে, আমাদের তাদেরকে শেখাতে হবে। এই জন্য আমরা একটু তাদেরকে সময় দিব, একটু ধৈর্য ধরবো। ওকে, এখন সবাই আমরা একটু প্রশ্নটা পড়ি। বিশেষ করে যারা অঙ্ক কম পারে তারা প্রশ্নও কম পড়ে, এটা একটা বড় সমস্যা। যারা অঙ্ক কম পারে তারা প্রশ্নও কম পড়ে, অর্থাৎ আপনি অঙ্ক না পারা মানে আপনি প্রশ্ন ঠিক মতো পড়েন না, তার মানে এই প্রশ্ন আপনার ঠিক মতো পড়তে হবে।
আচ্ছা সবাই প্রশ্ন পড়ি। আচ্ছা সবাই প্রশ্ন পড়ি। আচ্ছা হ্যাঁ, সেম নিয়ম, একই নিয়ম হবে। আচ্ছা দেখেন, রহিম একটি কাজ 20 দিনে, করিম ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এবার কিন্তু দেখেন আগের বার যাই হোক 10 আর 15 ছিল বা 15-10 ছিল, এবার কিন্তু 20 আর 30 আছে, কিন্তু নিয়ম একই, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল দুজনের নাম আছে, তাদের একত্রে চাচ্ছে। ওকে, তাহলে নিয়মটা শর্টকাট মনে রাখবো, উল্টায়া যোগ করে আবার উল্টায়া দিব। আচ্ছা এইটার আরো শর্টকাট আছে, তবে সেগুলো না শেখা ভালো, কারণ ওইগুলো দিয়ে আপনি সব অঙ্ক সমাধান করতে পারবেন না। এখানে যে নিয়মটা আমি দেখাইছি এটা দিয়ে আপনি আরো অনেক অঙ্ক পারবেন, আস্তে আস্তে আমি বুঝাই দিচ্ছি যে কেন এই নিয়মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা এটা আগে লেখেন, 12 দিনে, 12 দিনে অঙ্ক পারবেন, আস্তে আস্তে আমি বুঝাই দিচ্ছি যে কেন এই নিয়মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা এটা আগে লেখেন, 12 দিনে। আচ্ছা দেখেন এই অঙ্কের একটা সুবিধা আছে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, তাহলে উল্টায়া যোগ করে উল্টায়া, সঠিক উত্তর 12 দিনে। মনে রাখবেন এখানে একটা জিনিস, তারা একদিনে কিন্তু এই 12 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে। অনেক সময় একদিন চাইতে পারে, বলবে যে একদিনে কতটুকু কাজ করবে, তখন উত্তর হবে কোনটা, এইটা। এটা পারবে একদিনে, ঠিক আছে, আর সম্পূর্ণ পারবে কি 12 দিনে। এই কথাটা মনে রাখেন, সামনে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, পারবো সবাই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে, পারবো কিনা। আচ্ছা তাহলে একটু মানটা চেঞ্জ করে একটা প্রশ্ন দিতে চাচ্ছি আমি। দেখেন একটু 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 খেয়াল করি, এটা আমি একটু পরিবর্তন করে দিব, 20-30 বাদ দিয়ে অন্য একটা মান দিব, ঠিক আছে। আচ্ছা মনে করেন এখানে আছে 8, দেখা যায় কিনা, আর এখানে আছে মনে করেন 12, 8 আর 12, সেক্ষেত্রে উত্তর কত হবে সবাই করেন। আচ্ছা কি দিলাম কালার বোঝা যাচ্ছে না, উপরে একটু লিখে দিই আবার। এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 12, সেক্ষেত্রে উত্তর কত হবে সবাই চেষ্টা করেন, সবাই। এরকম একটা প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, আপনারা দেখছেন কিনা। আচ্ছা আর এইখানে কত দিনে না, একদিনে কতটুকু পারবে, দেন এটা একটু পরিবর্তন করে দিলাম, একদিনে কতটুকু পারবে, একদিনে কতটুকু কাজ করতে পারবে দুইজন মিলে, এটা আমাদের প্রশ্ন। কতদিনে আচ্ছা শেষ করতে পারবে সেটাও আপনি চাইলে বের করতে পারবেন, এবং একদিনে কতটুকু পারবে, দুইটা জিনিস জানতে চাচ্ছি আমি, সবাই একটু কমেন্ট করেন। হ্যাঁ একটু আমরা চর্চা করব। আচ্ছা এবার আসেন, দেখেন আমাদের নিয়ম অনুযায়ী দুইটারে কি করতে হবে ভাই, ঘোরায় দিতে হবে, তাহলে উল্টায়া যোগ করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী, তাহলে আমরা গ্রুপ ওয়ার্ক পাবো। তাহলে 8 আর 12 লসাগু হবে 24, 24কে 8 দিয়ে ভাগ করলে হবে 3, আর এখানে হবে 2, তাহলে 5/24। দেখেন একদিনে যদি প্রশ্নে চায় তাহলে উত্তর হবে এইটা যেটা বের করছি, 5/24 অংশ। তবে হ্যাঁ যদি সম্পূর্ণটুকু চায়, তাহলে সম্পূর্ণ যদি বলে তখন উত্তর হবে এটা ঘুরে যাবে, তাহলে 24/5, 24/5, তখন এটা হয়ে যাবে দিনে। পরে এটা ভগ্নাংশ করার পর যা আসে, ভগ্নাংশ করলে দেখা যায় যে 4 সমস্ত 5/4 আসতে পারে, অর্থাৎ 4 দিন পরে কয়েক ঘন্টা আর কি, ঠিক আছে। আচ্ছা সবাই একটু খেয়াল করি যে বুঝতে পেরেছি কিনা।
ক্লিয়ার? যদি একদিনে চাই তাহলে এইটা হবে উত্তর, সম্পূর্ণ চাইলে এইটা হবে উত্তর। বুঝতে পেরেছি? তাহলে 1 মার্কস ডান, অর্থাৎ পরীক্ষা 1 মার্কস কিন্তু পেয়ে গেলেন। হ্যাঁ সৌরভ ভাই ভেরি গুড, রেবেকা সুলতানা ভেরি গুড। ভেরি গুড ভেরি গুড। মোটামুটি বুঝতে পেরেছি না কনসেপ্টটা? কনফিউশনের জায়গাটা ক্লিয়ার কিনা? যদি একদিনে কখনো প্রশ্নে চেয়ে বসে, পারবো না? 6 না হয়ে উপরে 3 হলো কেন? কোনটায়? এখানে 6 হবে কেন? 24-কে 8 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 একে 3, আর 24-কে 12 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 একে 2, তাহলে উপরে 5/24, 3 আর 2 যোগ করলে 5, 5/24। ঠিক আছে? আচ্ছা আচ্ছা মেহেদি ভাই, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, আমরা রাতে ক্লাস নিই। ঠিক আছে? আমাদের মূল ক্লাসটা রাতে হয়, তবে রোজার আমরা ক্লাস সকালে নিচ্ছি। সামনে রোজা শেষ হলে আবার রাতে শুরু হবে, অর্থাৎ রোজার শিডিউল কিন্তু প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন 7 নম্বর প্রশ্নে আসছি। 7 নম্বর প্রশ্ন করতে করতে যারা আমাদের একদম নতুন ব্যাচ, অর্থাৎ যে সকল ভাই বোন আমাদের পেজে নতুন ক্লাস করতেছেন, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ পরামর্শ, আপনারা আমাদের উইনার ব্যাচে জয়েন করেন, ইনশাল্লাহ একটা বেস্ট সাপোর্ট পাবেন। ঠিক আছে? আপনার স্বপ্ন, অর্থাৎ যে নিবন্ধনে চাকরি পাওয়ার মাধ্যমে শিক্ষকতা করা, অথবা সামনের যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করা, তাদের জন্য আমাদের এই অল জব প্লাস নিবন্ধনের কোর্সটি। এখানে আমরা বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ জ্ঞানের সকল বিষয় কিন্তু আপনাকে একদম ফাইনালি পাকাপোক্ত করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে দ্রুত আমরা প্রশ্ন উত্তরটি কমেন্টে জানাই। প্রশ্ন হচ্ছে, রহিম করিম ও গাজী, রহিম করিম ও গাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে 3 জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? 21, 18, 7 নাকি 15? সবাই উত্তরটি কমেন্টে জানান। ফাইনালি পাকাপোক্ত করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে দ্রুত আমরা প্রশ্ন উত্তরটি কমেন্টে জানাই। আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা? কোনো শব্দ শোনা যাচ্ছে বা কিছু? হ্যাঁ দ্রুত। যারা পেমেন্ট করেছেন, আমি দেখলাম কয়েকজন অলরেডি ভর্তি হয়েছেন ক্লাসে, আপনারা একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিবেন, তাহলে আমরা অ্যাড করে দিচ্ছি। ভেরি গুড, অনেকে উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ, সঠিক উত্তরই দিচ্ছে সবাই। আচ্ছা এবার আসেন, এবার দেখেন আমাদের যে প্রশ্ন 3 জন আছে, দেখেন অনেক জায়গায় দেখবেন শর্টকাট সূত্র 2 জনের অঙ্ক করে শেখায় দেয়, কিন্তু 2 জনটা অনেক সময় পরীক্ষা 3 জন আসে, তখন ওই শর্টকাটটা কাজে দেয় না। এই জন্য আপনারা ওই যে নিয়মটা, অর্থাৎ উল্টায়া যোগ করে যে উল্টানো, এটা কিন্তু বেসিক থেকে আসছে। আমি যে সকল শর্টকাট পড়াই, দেখবেন ম্যাক্সিমাম বেসিকের শর্ট ফর্ম যেটা, সেটাকে আমরা শর্টকাট বলি। আচ্ছা 15, 6 এবং 10, এটার লসাগু করলে হবে 30, 30-কে 15 দিয়ে ভাগ করলে 2, 30-কে 6 দিয়ে ভাগ করলে 5, এখানে হবে 3, তাহলে 10, নিচে হবে 30, এই 0 0 কাটলে তাহলে একদিনে পারবে 3 ভাগের 1 ভাগ, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে 3 দিনে। 3 দিনে তো উত্তরই নাই, তাহলে উত্তরটা বসায় নিতে হবে এই যে 3 দিনে। যাক, আজকে কেউ ভুল উত্তর দেয় নেই, অর্থাৎ আপনারা অপশনে ভুল থাকলেও সঠিক উত্তর দেওয়া শিখে গেছেন। ভেরি গুড রেজওয়ান ভাই, ধন্যবাদ আপনাকে। যাক, এই যে কনফিডেন্সটা আপনারা দেখাইলেন যে উত্তর অপশনে নাই, এইটাই কিন্তু আপনার দরকার পরীক্ষার হলে। এইটাই হচ্ছে আপনার, মানে এই টপিকটা আপনার কনসেপ্টটা এতটাই ক্লিয়ার যে এই প্রশ্নটা ভুল কিনা, মানে অপশন উত্তর নাই, এটা আপনার কনফিডেন্টলি বলতে পারছেন, এটাই হচ্ছে আপনার শেখার সার্থকতা। ঠিক আছে?
যাক, যারা যারা বুঝতে পেরে মানে অঙ্ক করে দেখলেন উত্তর 3, আপনি শিওর উত্তর 3, এটাই হচ্ছে আপনার সার্থকতা। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? রাইট সৌরভ ভাই, হ্যাঁ আমি একজাক্টলি ওই নিয়মটার কথাই বলছিলাম, 2 জন থাকলে তখন যায়। তাহলে আপনি এমন একটা নিয়ম শিখবেন যেটা দিয়ে সব অঙ্ক করা যায়, ঠিক আছে? এক একটা অঙ্কের জন্য এক একটা নিয়ম আসলে মনে থাকবে না। ওই যে বলে না শর্টকাট মনে থাকে না, কেন থাকে না? সে তো এক এক অঙ্কের জন্য এক একটা শিখেছে, এই জন্য মনে থাকে না। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখেন, আমরা যে প্রশ্নগুলো করলাম সেগুলো হচ্ছে আমরা বলি গ্রুপ ওয়ার্কের প্রশ্ন। আচ্ছা, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ছিল, গ্রুপ ওয়ার্ক বের করতে বলছে। অনেক সময় দেখা যাবে গ্রুপ ওয়ার্ক প্রশ্ন দিবে, আপনাকে সিঙ্গেল বের করতে বলবে। তাহলে গ্রুপ ওয়ার্ক বের করার সময় যখন আমি যোগ করলাম, তাহলে সিঙ্গেল বের করার সময় অবশ্যই বিয়োগ করতে হবে। আপনারা একটু প্রশ্নটা আগে পড়ে নেন। আচ্ছা, এবার আসেন তাহলে। ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এই ক আর খ একত্রে পারে 12 দিনে, তাহলে 1/12, তাহলে ক একা পারে 20 দিনে। তাহলে আমরা গ্রুপ ওয়ার্ক থেকে যদি একটা বাদ দিয়ে দিই তাহলে তো অন্য জনটা পেয়ে যাব, তাই না? তাহলে 12 আর 20 এর লসাগু করলে হবে 60, 60 দিয়ে ভাগ করলে 5, এখানে হবে 3, তাহলে উপরে 2 নিচে 60, কাটাকাটি করলে 1/30, তার মানে 30 দিনে। অর্থাৎ এই যে 1/20 এটা কার? ক। তাহলে বাকি আছে কে? খ। তাহলে যেই মানটা বের হয়েছে সেটা কিন্তু খ এর উত্তর, মানে খ এর তার যে সময় লাগবে কাজের সেটা। ভেরি গুড শহীদুল্লাহ ভাই, ভেরি গুড। চন্দন বিশ্বাস, হ্যাঁ সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে মনে রাখতে হবে যে গ্রুপ ওয়ার্ক বা সিঙ্গেল ওয়ার্কের অঙ্ক যদি পরীক্ষায় আসে আলাদা আলাদা থাকলে আমরা কি করব? ওই মানগুলা উল্টায় যোগ করে আবার উল্টায় দিব। যদি গ্রুপ ওয়ার্ক দেওয়া থাকে, যদি সিঙ্গেল বের করতে বলে, তাহলে গ্রুপ ওয়ার্ক থেকে সিঙ্গেলটা বাদ দিব। ঠিক আছে? 2 জন 3 জন যা মনে চায় থাক, বাদ। একজন চলে মানে অনেকগুলো থেকে একজন বা দুজনেরটা বললেই বিয়োগ হবে, আর অনেকগুলো একসাথে বললে কি হবে? যোগ হবে। কাজটা করতে হবে উল্টায়। উল্টানোর মানে হচ্ছে এখানে একদিনের কাজের অংশটা আমরা পেয়ে যাই। না, এটা আমাদের আগে থেকে লসাগু জানা আছে। আপনি যখন অঙ্ক প্র্যাকটিস করবেন তখন দেখবেন এই 12 আর 20 এর লসাগু হচ্ছে 60। এগুলো আপনাদের আসলে বাসায় পড়তে হবে। অনেকে ভাবেন যে 2-4টা ক্লাস করে আমি অঙ্ক শিখে যাব, না ভাই, এই জিনিসগুলো আপনার পারতে হবে। 12 আর 20 এর লসাগু 60, এটা আগে থেকে আপনার কি থাকবে? মাথায় থাকবে। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 দেখেন 60। ঠিক আছে? আচ্ছা, আমি পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা সবাই চেষ্টা করবেন, এটা আপনাদের কাজ। আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, সবাই উত্তর করুন। সবাই এইটা যদি পারেন তাহলে মোটামুটি এই কনসেপ্ট আপনার ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, একত্রে বললে যোগ, একা বললে বিয়োগ। ভেরি গুড।
যাক আলহামদুলিল্লাহ অনেকে উত্তর দিতে পারছেন। যাক, একদমই পারেন না এখন পারতেছেন এরকম ভাই বোন যারা আছেন তারা খুব মনোযোগ দিয়ে জিনিসটা আবার বাসায় খেয়াল করবেন, নোট করবেন, আবার একবার পড়বেন, দেখবেন যে পরে আর আপনার ভুল হবে না। অনেক ভাই বোন অনেকবার ক্লাস করার পরে কিন্তু তারা পারতেছে, এই জন্য হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, সবাই আমরা পারবো এক সময়। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে যে ক খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে, খ একা কাজটি 14 দিনে, তাহলে ক অর্থাৎ ক বের করতে হবে। কোনো সমস্যা নেই, আমরা উল্টায় যোগ করছি যেহেতু একত্রে বের করার সময় উল্টায় বিয়োগ দিব। 10 এবং 14 লসাগু বের করতে হবে। 10 আর 14 লসাগু বের করি, তাহলে 2, তাহলে 5, 7, 5 7 35, 70, তাহলে এখানে 70 দেন। 7 10 70, তাহলে 7, 5 14 70, তাহলে 2/70, তার মানে এটা হবে 1/35। তাহলে কে চাইছে? ক। তাহলে অর্থাৎ যেটা চাইছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে ক পারবে 35 দিনে কাজটা করতে। সঠিক উত্তর 35 দিনে। সঠিক উত্তর 35 দিনে। হ্যাঁ, ভেরি গুড, মোটামুটি হয়েছে আপনাদের। আচ্ছা প্রিয় ভাই বোন, আপনারা কিন্তু জানেন যে নিবন্ধনে কিন্তু 100 নম্বরের পরীক্ষা জেনারেল আর 100 নম্বর হচ্ছে সাবজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ শুধু জেনারেল ভালো করলে কিন্তু হবে না, সাবজেক্টিভও কিন্তু ভালো করতে হবে। তো যারা আমাদের সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে চান আমাদের পেজে সরাসরি নক দিবেন। ঠিক আছে, তাহলে আমরা আপনাকে অ্যাড করে নিব। আমাদের সাবজেক্টিভ কোর্সে কিন্তু আমরা ফি নির্ধারণ করেছি মাত্র 2600 টাকা, তবে লাইভ চলাকালীন সময় আমরা কিন্তু ফি নিচ্ছি 1300 টাকা। তা আপনারা একটু জানান কোন সাবজেক্ট থেকে আপনারা আসলে পরীক্ষা দিতে চাচ্ছেন, তাহলে সেই সাবজেক্টের ক্লাস আমরা আগে আগে শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওই আপনারা সাবজেক্টের নাম কমেন্ট করতে করতে আমরা এখন এই 10 নম্বর প্রশ্ন উত্তর দিব। আর পাশাপাশি যারা ভর্তি হতে চাচ্ছি তারা এই নাম্বারে পেমেন্ট করব। যারা পেমেন্ট করতে চাই এখনই করে দিব, করে দিলে আমরা এখনই অ্যাড করে দিব। ভাগ করে পেলাম ভাই 5-7 ভাগ হয়েছে। হ্যাপি আক্তার আপু কত ছিল? 10 আর 14 না, তাহলে কি হবে? এখানে 2 দেন, তাহলে 5 দুগুণী 10, আর এখানে হবে কত? 7 দুগুণী 14। আচ্ছা লাগুক ভাই, সময় লাগলে যদি সঠিক উত্তর দেন শহীদুল্লাহ ভাই সমস্যা নেই। সময় লাগার পরও যদি আপনি সঠিক উত্তর দেন এটা ভালো, আস্তে আস্তে দেখবেন সময় কম লাগবে, ভুল উত্তর দেওয়া যাবে না। আচ্ছা এবার আসেন, আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সমাধান করেছি সিঙ্গেল সিঙ্গেল ছিল, ওদেরকে আমরা গ্রুপ করছি বা গ্রুপ ছিল সিঙ্গেল। এবার দেখেন অনেকগুলো মানুষ একসাথে দেওয়া আছে। ওই যে ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করেছিলাম ছাত্রাবাসে, সেই নিয়মে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে কি চাইছে আমাদের? কত দিনে শেষ হবে। আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখব, 9 জন লোক কাজটি করতে পারে 12 দিনে, তাহলে একজন, ওই যে বলেছি কি হবে? গুণ হবে, মনে আছে? তাহলে এখন লোক দেখেন, আগে ছিল 9 অতিরিক্ত 3 আপনার কাছে আসছে, তাহলে আপনার কাছে লোক আছে এখন 12 জন, তাহলে 12 জন কাজটা করতে হবে। 12 গুণ 9 ডিভাইডেড বাই 12, এটা কাটলে তাহলে 9 দিনে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 9 দিনে। আচ্ছা প্রিয় ভাই বোন, যারা আপনারা আমাদের নিবন্ধন সাবজেক্টিভ কোর্সে জয়েন করতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সাবজেক্টের নাম লিখে SMS করুন। ঠিক আছে, আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। যারা আসলে নিবন্ধনে একটা চাকরি পেতে চান আপনাদের জন্য কিন্তু সাবজেক্টিভটা অনেক ইম্পর্টেন্ট জেনারেলের পাশাপাশি, এটা মনে রাখবেন। আচ্ছা এই অঙ্কটা তো আমার মনে হয় আপনারা পারবেন, এর থেকে একটু কঠিন অঙ্ক দিব। আবার একটু দেখেন, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 9 জন পারে 12 দিনে, একজন, এখানে কেন 12 লিখেছি বুঝতে পেরেছি, ছিল 9 জন আবার 3 জন চলে আসছে, তাহলে কয়জন হলো? 9 আর 3 মিলায় কত? 12 জন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি আপনারা কোন সাবজেক্ট থেকে আসলে নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন। কারণ আপনারা জানেন যে শুধু সাবজেক্টিভে কিন্তু
শুধু সাবজেক্টিভে কিন্তু 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো হবে, মনে রাখবেন। এসএসসি, এইচএসসি এবং আপনাদের যে অনার্স লেভেলে, অর্থাৎ আপনি যখন আপনার যে গ্রাজুয়েশন করছেন যেই সাবজেক্টে, অর্থাৎ আপনার যে অনার্স গ্রাজুয়েশন যেই সাবজেক্টে করেছেন সেইখান থেকে মনে রাখবেন, এইগুলা থেকে আপনার পঠিত যে বিষয়, রিলেভেন্ট যে তথ্য, সেখান থেকে প্রশ্ন আসবে। যেটাকে লিখিত আসতো সেটা এখন এমসিকিউ আকারে আসবে। অর্থাৎ শুধু জেনারেল না, জেনারেল পাশাপাশি কিন্তু সাবজেক্টিভ প্রিপারেশন আরো ভালো করে নিতে হবে। ঠিক আছে, তো যারা আমাদের স্পেশাল এই সাবজেক্টিভ কোর্সে জয়েন করতে চান, আপনি 2600 টাকা আমাদের কোর্সে জয়েন করতে হবে। আমরা ক্লাস নিব, পরীক্ষা নিব, পিডিএফ দিব। দেখেন, টপিক ভিত্তিক ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, সকল ক্লাস রেকর্ড থাকবে। আমরা চেষ্টা করব ক্লাসে পড়ায় দিতে, কারণ আমাদের অনেক ভাই বোন কিন্তু চাকরি করে বা বাসার বাবু সামলায় বা বিভিন্ন কিছুতে তারা ব্যস্ত থাকে, এটা আমাদের মাথায় থাকে। ঠিক আছে, তো শুধু সাবজেক্টিভ না, জেনারেল কোর্সেও কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। 1199 টাকা সাবজেক্টিভের জন্য ফি হচ্ছে, 1299 বা আপনি 1300 টাকা, ওই 99 আর 1300 একই কথা, 1300 টাকা আপনারা জয়েন করতে পারবেন। তা আমাকে একটু আপনারা জানান কোন সাবজেক্ট থেকে আসলে আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন। আমি জাস্ট এখানে 30 সেকেন্ড সময় নিব। আলহামদুলিল্লাহ মিষ্টি আপু, হ্যাঁ খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। উর্মি আপু, খুব শীঘ্রই ক্লাস শুরু হবে, খুব শীঘ্রই। যারা ভর্তি হতে চান তারা খুব দ্রুত টাকা পেমেন্ট করে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। আপাতত আপনি কোন সাবজেক্ট থেকে জয়েন করতে চাচ্ছেন আমাদের সাথে, সেই সাবজেক্টের নাম লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করুন। ঠিক আছে, ভেরি গুড। যাক, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের কাছে আছে। আচ্ছা, না ক্লাসে রুটিন আলাদা দেওয়া হবে, রমজানটা শেষ হলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন কখন কোন ক্লাস হবে। ঠিক আছে, তো যারা জেনারেল বা সাবজেক্টিভ যেই কোর্সেই ভর্তি হতে চাচ্ছেন, আপনারা খুব দ্রুত এই নাম্বারে পেমেন্ট করে দেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিচ্ছি। দেরি করলে আপনার লস। আমরা বারবার কিন্তু সাবধান করে দেই। দেখেন, আমরা অলরেডি 1 মাসের বেশি সময় কিন্তু জেনারেল কোর্সের কিছু ক্লাস কিন্তু নিয়েছি এবং সেগুলো আমরা কিন্তু রিপিটও নিব। তো যারা আসলে ভর্তি হচ্ছেন না, হব তারা কিন্তু চাপে পড়ে যাবেন। অর্থাৎ এই পড়াটা কিন্তু আপনার আবার পড়তে হবে। তো আপনি এখনই ভর্তি হয়ে যান, আজকেই হয়ে যান, দেখবেন যে আপনার আজকে হয়ে গেলে আপনি যে আগামী যে বন্ধের সময়টা, সেটা কিন্তু ইনশাল্লাহ আপনি কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে আসি। 11 নম্বর প্রশ্ন আমাদেরকে বলতেছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টা, তাহলে 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করবে? আমার মনে হয় আমার যে সকল ভাই বোন এখন ক্লাসে উপস্থিত আছে তারা সবাই এই প্রশ্ন উত্তর দিতে পারবে। সবাই উত্তর দেন। আচ্ছা নাসিম ভাই, খুব শীঘ্রই শুরু হবে ভাই, ঈদের পরে আমরা পুরোদমে ক্লাস শুরু করে দিব সাবজেক্টিভের। হ্যাঁ, যাবে আলফি ভাই, আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, ইনশাল্লাহ আপনাকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, যারা ভর্তি হওয়ার জন্য পেমেন্ট করেছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। ঠিক আছে, পাবনাতে ধুলো ঝড় হচ্ছে নাকি বড় হচ্ছে? সম্ভবত ঝড় হচ্ছে। যা কমেন্ট করছেন আসলে বৃষ্টি ভেজা রাত, যাই হোক নাম তো, বৃষ্টি ভেজা রাত ধুলো ঝড় হলে হবে? আপনি সব ভিজায় দেন। যারা কোর্স করতে চাচ্ছেন সাবজেক্টিভের, দ্রুত আপনার সাবজেক্টের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ঠিক আছে, আর যারা জেনারেল কোর্সে ভর্তি, হ্যাঁ জি চন্দন ভাই আছে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন। আচ্ছা সীমাহীন আকাশ, নক দেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন। আচ্ছা আমরা অঙ্কে চলে যাচ্ছি। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করতে পারবে? আচ্ছা এখানে একটু কাজ কথাটা হবে, সময় চাইছে, তাহলে 15 জন কাজটি শেষ করতে পারে 3 ঘন্টায়, তাহলে একজনের সময় লাগবে বেশি। আমার হাতে এখন সময় আছে 5 জন, তাহলে 15
গুণ 3 ডিভাইড বাই 5, তাহলে 3, তাহলে কাটাকাটিটাও সহজ আছে, অর্থাৎ 9 ঘন্টায়। তাহলে পারবো না মোটামুটি সবাই? আচ্ছা রেজন ভাই, আপনার সাবজেক্টের নামটা মেসেজ করে রাখুন, আমরা জানিয়ে দিব, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স ক্লাস শুরু হবে নীলাকাশ, আপনি আপনি ভর্তি হয়ে থাকলে হোয়াটসঅ্যাপে খেয়াল রাখবেন। আচ্ছা ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবাই আসলে এই 4 থেকে 5টা টাইপ যে পড়াইলাম, আমার মনে হয় এখন এইগুলোতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এবার আসেন আরো একটা সিমিলার প্রশ্ন, আপনারা চেষ্টা করেন। বলছি না যেটা পড়াবো সেটা একদম আমরা ক্লাসই শিখাই দিই, অর্থাৎ এই টপিকটা পরীক্ষায় আসলে আপনার কাছে একদম জ্বলন্ত মনে হবে, সেটাকে কি বলে, মানে জীবন্ত মনে হবে, ঠিক আছে? আচ্ছা যারা ভর্তি হওয়ার জন্য টাকা পাঠিয়েছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু এসএমএস করবেন, কমেন্টে সেন্ড মানে ডান লিখবেন, ঠিক আছে? আচ্ছা শহীদুল্লাহ ভাই, কোনো টেনশন নাই ভাই। আচ্ছা হামিম ভাই, পড়েছি ভাই। হ্যাঁ যারা ভর্তি হবেন খুব দ্রুত হয়ে যান আপু বা ভাইয়া, কারণ ভর্তি হলেও আপনার সময় যাবে, ভর্তি না হলেও সময় যাবে, এই জন্য আমরা বলি যে ভর্তি হয়ে আপনি থাকেন। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন কঠিন, অনেক উত্তর দিচ্ছে 30 দিন। দেখি আমরা, আমাদেরকে দিন বের করতে বলছে, দিন খুবই সহজ। তাহলে আমরা কিভাবে সাজাবো? 60 জন। এইটা এর থেকে শর্টকাটে করতে যাবেন না, ভুল হইতে পারে। শর্টকাটে করা যায়, ওই যে M1P1 দিয়ে চাইলে আমি শেখাইতে পারি, কিন্তু এইভাবে শিখলে আপনি অন্যান্য বড় বড় অঙ্ক সমাধান করতে পারবেন। এই জন্য আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি এটা খেয়াল রাখেন। দেখেন এইটা আমরা চাইলে এইভাবেও করতে পারতাম, যখন মানুষের অঙ্ক আসে, এতক্ষণ আমরা এই সূত্র দেখাই নাই। এই দেখেন এম এ হচ্ছে ম্যান আর টিতে হচ্ছে টাইম, তাহলে প্রথম লাইনের মানুষ গুণ হবে মানুষ এবং সময়, দ্বিতীয় লাইনের মানুষ এবং সময় গুণ হবে। প্রথম লাইনে মানুষ আছে 60 আর টাইম আছে হচ্ছে 18, দ্বিতীয় লাইনে মানুষ আছে 36, এই টাইমটা বের করতে বলছে, তাই না? তাহলে এটা প্রশ্ন, তাহলে এই পাশে আমি যদি এখন ওই 36 নিয়ে আসি, তাহলে এই T2 মানে দ্বিতীয় লাইনের টাইমটা বের করতে বলছে, এটা কাটলে কত হবে? 30, সেই একই সঠিক উত্তর 30। অর্থাৎ আপনি চাইলে এই শর্টকাট দিয়ে করতে পারেন, তবে এইভাবে শিখতে পারলে ভালো, কারণ অনেক অঙ্কে আপনার এটা কাজে দিবে। কারণ এই শর্টকাট তো শুধু এই অঙ্কের জন্য, তবে এই নিয়মটা সকল অঙ্কের জন্য। তবে হ্যাঁ, আপনি যদি নিজে থেকে বুঝেন যে ভাই প্রথম লাইনের দুইটা আমি গুণ করব, তাহলে করে দেন, করে দ্বিতীয় লাইনে যা আছে আমি ভাগ দিয়ে দিব, এইটা আপনি মনে রাখতে পারেন আরো তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? আচ্ছা যারা শর্টকাটটা বুঝতে পেরেছেন একটু জানান তো আমাকে, যে হ্যাঁ বুঝতে পেরেছি, কোনো প্রশ্ন আছে কিনা। দেখেন আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করেছি দুইটা করে জিনিস ছিল, খেয়াল করেছেন কিনা? মানুষ এবং দিন, অনেক সময় কিন্তু তিনটা জিনিসও থাকতে পারে, আমরা সামনে পাবো। না এইটা যদি কেউ বুঝেন এইটা দিয়ে করবেন ভাই, এটা করতে এত সময় লাগে না, তাই না? এটা তো আমরা এত পরীক্ষা তো লিখিত আকারে লিখবো না, জাস্ট মানগুলা বসাবো। আচ্ছা এই যে 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করলে দেখবেন, এইখানে দেখেন 50 জন লোক আছে, আবার 20টি নলকূপ, আবার 100 দিন সময়, আবার 25 জন লোক 10টি নলকূপ, সময়টা প্রশ্ন করছে। একটু খেয়াল করে দেখেন, প্রশ্নটা পড়েন আগে। হ্যাঁ শর্টকাটটা আরেকবার দেখাবো আমি, সমস্যা নেই, বেসিকটা আগে করায় নেই ইনশাল্লাহ।
আচ্ছা, এবার কিন্তু এই প্রশ্নে ভাগও আছে, গুণও আছে। হ্যাঁ, এবার আসেন আসল খেলায়। আচ্ছা, আগে লাইনটা সাজাই। দেখেন 50 জন, 20টি নলকূপ, সময় হচ্ছে 100 দিন। এই কথাটা প্রথম লাইনে বলছে না? একটু প্রশ্নটা পড়েন তো সবাই। আচ্ছা ঠিক আছে নাসিম ভাই, একটু কষ্ট করে ভাই হোয়াটসঅ্যাপে নক দেন, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আজকে স্পেশাল অফারে 1300 টাকায় ভর্তি হওয়া যাবে। আপনি পেমেন্ট করার পর সাবজেক্টের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, ঠিক আছে? আর পাশাপাশি যারা জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান, 1199 টাকা পাঠাবেন, ওই যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই। আচ্ছা ঠিক আছে সালেহ আপু, যারা ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, আপনি কোন সাবজেক্ট থেকে সাবজেক্টিভ কোর্সটা করতে চাচ্ছেন। আচ্ছা এবার আসেন, সবাই এই লাইনটা বুঝছি। দেখেন এইখানে 1, এখানে 1 দেন, তাহলে এই 100। এখন এই 100 সাথে গুণ হবে কোনটা? মানুষ। মনে আছে না মানুষের দিন গুণ হয়? মানুষ আর দিন ছাড়া যা থাকবে সেটা ভাগ হবে। এই লাইনটা বুঝছেন কিনা? আহমেদ জাফরিন আপু, এই কোর্সটাই প্রাইমারি হেডমাস্টারের জন্য পারফেক্ট কোর্স। আপনি চাইলে এখনই ভর্তি হতে পারেন। বেস্ট কোর্স হবে নিবন্ধনের পাশাপাশি প্রাইমারি প্রস্তুতির জন্য। ঠিক আছে, আমাদের চলমান কোর্সটাই হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধনের জন্য। আচ্ছা বুঝতে পারছি। ওকে, তাহলে এখন এখন মানুষ হচ্ছে 25 আর নলকূপ হচ্ছে 10। তাহলে এখন দেখেন 100 গুণ 50, এবার কিন্তু মানুষ গুণ হবে, সরি মানুষ ভাগ হবে, আর নলকূপটা কি হবে? গুণ হবে। তাহলে এখানে কি হবে? 20 ভাগ হচ্ছে 25। দেখেন সাজানোটা আগে বুঝেন, সাজানোটা আগে বুঝেন। না এই অঙ্কটা সহজ, মানে আপনি এমনিতে মুখে মুখেও করতে পারবেন। আপনি জাস্ট ভাই একটু খেয়াল করেন, জাস্ট একটু খেয়াল করেন যে কনসেপ্টটা আপনার ক্লিয়ার কিনা। কেউ না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট চেক দিচ্ছি, আপনাদের কমেন্ট চেক করতেছি, কেউ না বুঝলে জানাবেন। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, একবার শিখলে সারা জীবন এটা আপনার সম্পদ হয়ে থাকবে। হ্যাঁ, নিবন্ধনের জন্য যারা ভর্তি হবেন এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন। যারা টাকা পাঠিয়েছেন সেন্ড মানি ডান লিখবেন, ঠিক আছে? যারা এখনো ভর্তি হন নাই ভাই, আপনাদেরকে আমরা কিন্তু বারবার সাবধান করে দিই, আপনারা সময় নষ্ট করবেন না, ভর্তি হয়ে বা পড়াটা আপনি শুরু করেন ভাই। আচ্ছা তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। এই 0 0 কাটি, এই 25কে এইটাতে কাটলে হবে 2, এই 2 2 কাটা। আচ্ছা সঠিক উত্তর 100 দিন। ভেরি গুড। আচ্ছা এইটারও শর্টকাট আছে, আগে আমাকে বলেন বেসিক বুঝছেন কিনা? এই লাইনে কেন ভাগ হয়েছে, এই লাইনে কেন গুণ হয়েছে, বুঝছেন কিনা বলেন? আচ্ছা আমার কয়েকজন ভাই বোন এখনো বুঝতে পারেনি। ভাই এইটা বাদ দেন, আপনি আপনি আগে এই দ্বিতীয় লাইন বুঝেন ভাই। প্রথম থেকে ক্লাস করলে ইনশাল্লাহ বোঝার কথা, যদি না করে থাকেন আবার একটু খেয়াল করেন। দেখেন এটা বাদ দেন। দেখেন 50 জন লোক, 20টি নলকূপ, তাহলে এইখানে তো 100 আছে, 100 আগে লেখেন। দেখেন 50 জন লোক 100 দিন, তাহলে একজনের ক্ষেত্রে বেশি সময় লাগবে। আবারও বুঝেন 50 জন লোক 100 দিন, তাহলে একজনের ক্ষেত্রে কি বেশি সময় লাগবে? গুণ হবে, মানুষ আর দিন গুণ। এবার দেখেন নলকূপ ছিল 20টা, এবার আপনার কাছে আছে একটা, তাহলে সময় লাগবে কি? কম। 20টাতে বেশি সময় লাগে, তাহলে আপনি কি এখন করবেন কয়টা? একটা, তাহলে সময় কমে যাবে, এই জন্য ভাগ। খেয়াল করেন। এখন আবার মানুষ 25 জন আর নলকূপ 10টা, তাহলে আবার কি মানুষ তো বেড়ে গেছে, তাহলে সময় এখন কি লাগবে ভাই? কমে যাবে, তাহলে এটা ভাগ। পরের এই লাইনে যে পরের লাইনে উল্টা কাজ, এবার নলকূপ বেড়ে গেছে তাহলে সময় বেশি লাগবে, তাহলে গুণ। এটা কাটেন, 25 না এটা 2, এই 0 কাটা 2 কাটা সমান সমান 100। এবার আসেন এইটারও শর্টকাট আছে। তিনটা যদি পরীক্ষায় আসে, দেখেন এখানে এখানে দেখেন M1 হচ্ছে 50, T1 হচ্ছে 100,
আর W1 হচ্ছে 20। আবার দ্বিতীয় লাইনে দেখেন M2 হচ্ছে 25 আর এইবার W2 হচ্ছে 10, যেটা ওয়ার্ক অর্থাৎ টাইম ছাড়া যেটা আছে। আর T2টা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এবার মান বসাই, 50 গুণ 100 আর ওই যে নলকূপটা ভাগ, আর এইদিকে দেখেন 25 গুণ সময়টা বের করতে হবে, x দিয়ে দিলাম, আর নলকূপ কত 10। এই দেখেন শর্টকাটে এইভাবে সাজাইতে পারেন, খুব ঝামেলা। হ্যাঁ আবার বুঝাবো ভাই, প্রয়োজন আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখতে হবে মানুষের দিনটা গুণ বাকিগুলা ভাগ। এইটা দিয়ে দেখেন আগে বুঝেন কিনা। দেখেন অনেকভাবে করাই দিছে, যেইটা বুঝেন ভালো মতো ওইটাই আপনার জন্য সম্পদ। আচ্ছা এবার দেখেন 50 গুণ 100 গুণ 10, এই যে এটা ওইদিকে আসছে, আর 20 গুণ 25 সমান সমান x, এই সেম ফরম্যাট চলে আসছে। এটা কাটেন 2, 0 0 কাটেন 2 2 কাটেন 100। যেইটা বুঝতে সুবিধা হয় করেন, আমি আবার বুঝাই দিব। দুইটাই সহজ, একটু চর্চা করলেই দেখবেন হয়ে গেছে। আচ্ছা প্রথম আগে বেসিকটা যদি বুঝেন যে 50 জন লোক 20টি নলকূপ 100 দিনে, তাহলে কেন ভাগ কেন গুণ হয়েছে মনে রাখবেন। মানুষ আর দিন গুণ হয়, বাকি যা আছে সব ভাগ, টাকা পয়সা পাট সব অনেক কিছু থাকতে পারে, ভাগ হবে। 25 জন লোক একটি কাজ, 25 জন লোক 10টি নলকূপ। এখন এসে দেখেন মানুষ কি বেড়ে গেছে, তাহলে সময়টা কমে যাবে, ভাগ হয়েছে। আবার নলকূপটা বেড়ে গেছে, সময় বেশি লাগবে, গুণ হয়েছে। হ্যাঁ আবার শর্টকাটটা দেখেন, M1 মানুষ, T1 টাইম, W1। প্রথম লাইনে 3টা জিনিস এই পাশে বসাইছি, আর দ্বিতীয় লাইনে 2টা জিনিস ওই পাশে বসাইছি, দেন আর গুণ করছি, আর কিচ্ছু না। যেটা সহজ লাগে ভাই, এটা শর্টকাট অনেকে করে, কারণ কোনটা গুণ কোনটা ভাগ হবে অনেকে ধরতে পারে না, এই জন্য। ভেরি গুড। আচ্ছা এই প্রশ্নটা নিয়ে আর আমরা সময় নষ্ট না করি, আমরা সিমিলার আরেকটা প্রশ্ন সমাধান করি। ওকে, আরেকটা প্রশ্ন আমরা করি, ওইটাও যদি আমরা বুঝি দেখবেন এইটা আপনি পরে করলেও আপনি পারবেন, সমস্যা নেই। 14 নম্বর প্রশ্ন, সেম প্রশ্ন। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? প্রশ্নটা পড়েন, তারপর উত্তর করার চেষ্টা করেন। বিশেষ করে আইকিউর মধ্যে এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষাতে আসে। দেখেন এখানে একটা ম্যাজিক আছে, যদি দিন পরীক্ষায় চায় তাহলে যা থাকে প্রশ্নে সেটাই উত্তর হয়। মানে দেখেন অনেক সময় বলবে, দেখেন 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, তাহলে 7 জন শ্রমিক 7টি কাপড় বুনতে সেই 5 দিনই লাগবে। এটা মূল কনসেপ্ট। 100 জন শ্রমিকের 100টা কাপড় বুনতে সেই 5 দিনই লাগবে। 20 জন তাঁত শ্রমিকের 20টা কাপড় বুনতে, কারণ একজন তাঁত শ্রমিকের একটা কাপড় বুনতে আসলে 5 দিন লাগে। এখন শ্রমিক বাড়তেছে, কাপড়ও বাড়তেছে, সেক্ষেত্রে দিন সমান। তাহলে আমরা সাজাই একটু, আবার দেখাই। 5 জন 5টি তাঁত 5 দিন। ওকে, তাহলে একজন একটি তাঁত, তাহলে 5 গুণ 5 ভাগ 5। এবার 7 জন 7টি তাঁত, তাহলে 5 গুণ 5, এই দিনটা গুণ হয়েছে,
আর এই কাপড়টা এসে ভাগ হয়েছে, এই সব কাইটা দিয়ে দেখেন এই 5 দিনই উত্তর। এবার আপনি চাইলে শর্টকাটও করতে পারেন, এইভাবেও করতে পারেন। যাই শর্টকাটটা যেহেতু দেখায় ফেলছে আরেকবার দেখাই, যদি কারো কাজে লাগে। তাহলে এখানে মান বসাই, 5 গুণ 5 নিচে 5, এটা কত 7 গুণ x নিচে 7, এই যে কাটেন, এই x এর মান হচ্ছে 5। পেইড ক্লাস রাতে হয়, আপনি রমজানে শুধু সকালে হচ্ছে, আর দুই তিনটা ক্লাস আছে সকালের পর রাতে হবে। আচ্ছা, যারা পেইড কোর্সের জন্য টাকা পাঠিয়েছেন দ্রুত আপনারা একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দিয়েন। আর এখনো যারা পাঠাতে চাচ্ছেন দ্রুত পাঠিয়ে দেন ভাই, আমরা আর বেশিক্ষণ কিন্তু ক্লাস নিব না। ক্লাস শেষ হলে কিন্তু ফি লাগবে 3000 টাকা, ক্লাসে ভর্তি হলে ফি হচ্ছে 1200 টাকা। আপনার ইচ্ছা এখন, আপনার 3000-এ ভর্তি হবেন নাকি 1200 দিয়ে ভর্তি হবেন? রাইট, সেম একটা বিদুর আর ইরা বিদুর, সরি বিড়াল আর ইঁদুর আছে, সামনেই আসবে, টেনশন নাই, পরীক্ষা আসছে। গাভী আছে, 5টি গরু, সরি 5টি গাভী 5 বালতি দুধ দিতে পারে 5 দিনে, তাহলে 16টি গাভী 16 বালতি দুধ দিতে পারে কয় দিনে? পরীক্ষা আসছে। তবে হ্যাঁ, যদি সময় না চায়, যদি অন্য কিছু, তাহলে কিন্তু উত্তর ভিন্ন হবে। এই জন্য আপনার এই কনসেপ্টটা মনে রাখতে হবে। ওকে, যারা জেনারেল কোর্সের জন্য ভর্তি হবেন নিয়ত করেছেন, আজকে ভর্তি হতে পারেন, কারণ লাইভে ভর্তি হলে 1100 টাকা, 1199 টাকা, লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আমার এক ভাই বলছে, এক আপু, ভাই অথবা আপু বলছে ইঁদুরের একটা অঙ্ক আছে, দেখেন তো এই অঙ্কটা কিনা। আচ্ছা, সকালে এখন আর 2-3 দিন ক্লাস আছে ভাই, 10:30টায় ক্লাস হয়, এই সপ্তাহেই হবে। এরপর ইনশাল্লাহ রাতে আপনাদের খুব সুন্দর সুন্দর একটা রুটিন দেওয়া আছে আমাদের, প্রতিদিনে আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে এরপর থেকে আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হতে চাচ্ছেন, খুব দ্রুত ভাই টাকা পাঠিয়ে দিবেন। আজকে আমরা আপনাদের অ্যাড করতে চাচ্ছি। যারা এখন লাইভে আছেন কিন্তু আমাদের পেইড কোর্সে ভর্তি নাই, তারা অবশ্যই একটু কমেন্টে লেখেন যে ভর্তি হতে চাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আপনাকে বিস্তারিত জানাই দিব। আচ্ছা হামিম ভাই, ঠিক আছে ভাই, উত্তরটা বলেন। আচ্ছা, আহমেদ জেফরিন আপু ধন্যবাদ। যেই যেই অঙ্কে আসুক না কেন ভাই, যেই কনসেপ্টটা ধরাই দিছি, ইনশাল্লাহ আপনি যদি সেটা ইউটিলাইজ করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার সমস্যা হবে না। দেখেন 5টি বিড়াল 5টি ইঁদুর 5 দিনে, তাহলে একটি বিড়াল একটি ইঁদুর, তাহলে কি হবে? একবার গুণ একবার ভাগ হবে, কোনটা ভাগ কোনটা গুণ, দিনটা গুণ হবে অন্যটা ভাগ হবে, শেষ। এর থেকে ভাই আর সহজ কিছু হবে না আমার মনে হয়। আপনি সারা জীবন শিখলেও এই নিয়ম কিন্তু একবার যদি মাথায় গেঁথে নেন, আপনার আর ভুল হবে না, আপনি নিশ্চিত থাকেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে না শিখেন, মানে কেন গুণ কেন ভাগ হয় এইটা যদি না ফিল করেন, তাহলে কিন্তু হবে না। আচ্ছা ভাই, আমাকে একটা কমেন্টে উত্তর দেন যারা আছেন। বৃষ্টির জন্য শোনা যাচ্ছে না, আমার এখানে বৃষ্টি না আপনার ওইখানে বৃষ্টি, আমি আসলে বুঝতেছি না। এই কমেন্ট অনেকেই করলো। সাব্বির ভাই, বৃষ্টি কি আমার এখানে না আপনার ওইখানে? রাইট, অর্থাৎ যা দিয়ে, মানে এইখানে যে জিনিসটা দেখেন, অনেকেই বলছেন যে স্যার মুখে মুখে উত্তর হয়ে যায়, দেখেন তাদের আর হবে না। আমি একটু ঘুরাই দিই অঙ্কটা। তাহলে 100টি বিড়াল 100 দিনে কয়টি ইঁদুর ধরবে বলেন? দাঁড়ান, এবার প্রশ্ন দেখেন, 100 দিনে কয়টি ইঁদুর ধরবে? এবার করেন তো, এবার করেন তো। এবার কিন্তু দিন চায় নাই, এবার দিন চায় না, আমি চাইছি ইঁদুর। এখানে মনে রাখেন দিন না, আমি চাচ্ছি এবার কি ইঁদুর, অর্থাৎ ইঁদুরের সংখ্যা চাচ্ছি। বের করেন এবার।
আচ্ছা দেখেন এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা 5টি বিড়াল, 5টি ইঁদুর ধরতে লাগে 5 দিন, তাহলে একটি বিড়াল একটি ইঁদুর, তাহলে 5 গুণ 5 আরেকটা 5 ভাগ। এবার আসেন, ও আমি তো ভুল লিখছি, এটা এখানে হবে 5 দিন আর এইখানে হবে এখন 5টি ইঁদুর, কারণ ইঁদুর বের করতে বলছে, ওই নিয়ম একই। এবার দেখেন এইখানে এসে 100টি বিড়াল 100 দিনে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দুইটা এখানে ভাগ হবে, একটা জিনিস খেয়াল করেন, ওই যে মানুষের দিন যে গুণ হয় এটা কিন্তু গুণই হয়েছে, এই যে দুটো গুণ এই যে নিচে হয়েছে, দেখছেন ঘটনা, কনসেপ্ট এইভাবে দাঁড় করাইতে হবে, আর এইখানে দুইটাই গুণ হবে, এই নিচে এসে গুণ হয়েছে, অর্থাৎ মানুষের দিন কিন্তু একসাথে গুণ হয়েছে, এই দেখেন উপরে আবার এখানে নিচে। সঠিক উত্তর দেখেন 2000, 2000 ইঁদুর ধরতে পারবে। আমি বুঝাই দিব, না বুঝলে বুঝাই দিব। হ্যাঁ উপরে লিখছি দেখেন, তাহলে 100টি বিড়াল, 100 বিড়াল 100 দিনে কয়টি ইঁদুর ধরবে? প্রশ্নটা লেখেন যারা লেখা বুঝতেছেন না, 100 দিনে কয়টি ইঁদুর ধরবে? বিশ আর 100, 2000 হবে উত্তর। এই যে এখন আল্লাহ দেখেন, আবারও বুঝেন, এখানে আবার করো, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। 5টি বিড়াল, 5টি মানে 5টি বিড়াল 5 দিনে, এটা কিন্তু দিনে হবে, ইঁদুর ধরবে 5টা, প্রথম লাইন শেষ। কেন? কারণ ইঁদুর বের করে, ইঁদুরটা এবার ডান দিকে নিতে হবে, তাহলে একটা বিড়াল একদিনে, তাহলে দেখেন বিড়ালও কমে গেছে সময়ও কমে গেছে, তাহলে ইঁদুরটা ধরবে কি? কম না? 5টা বিড়াল যদি 5টা ইঁদুর ধরে, একটা ইঁদুর তো কম ধরবে, তাই না? কম ধরবে না ভাই? ভাগ। আবার দেখেন 5 দিনে যদি 5টা ধরেন, তাহলে একদিনে কি কম ধরবেন না? আপনি এইভাবে চিন্তা করেন না, এখন আপনি দিন বাড়ান, বিড়ালের সংখ্যা বাড়ান, তাহলে ইঁদুরও বেশি ধরবেন, তাহলে দুইটাই কি হবে? গুণ হবে উপরে। এইখানেই হচ্ছে এই অঙ্কের মূল খেলাটা, কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। সঠিক উত্তর 2000। এইটা আবার শর্টকাটে করলে আপনি ভালো করতে পারবেন। দেখেন প্রথম লাইনের যা আছে সব গুণ দিয়ে দেন, আর পরের লাইনে কি? 100 বিড়াল 100 দিনে, এবারে যে ইঁদুর কিন্তু নিচে, এবার কাটাকাটি করেন, দেখবেন এটা নিচে নিয়ে আসলে এক্স এর মান 2000 হবে। রাইট, ভেরি গুড আলামিন ভাই, ভেরি গুড। না, গুণ আর ভাগে ঝামেলা হবে না, একটু জাস্ট চিন্তা করেন, দেখেন 5টা বিড়াল যদি 5 দিনে 5টা ইঁদুর ধরে, তাহলে একটা বিড়াল 5 দিনে তো কম ইঁদুর ধরবে ভাই, এজন্যই ভাগ হইছে। হ্যাঁ খোরশেদ আলম ভাই, রাইট। এখানে ঘটনা হচ্ছে সাজানোটা অনেকের ভুল হচ্ছে, আমি যেটা দেখলাম। আপনি দেখেন ইঁদুর চাচ্ছে, এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে 100 বিড়াল 100 দিনে কয়টা ইঁদুর ধরবে? তাহলে আপনাকে ইঁদুরটা ডান দিকে নিতে হবে, এই জিনিসটাকে একটু সাজায় নেন। আর শর্টকাটটা দেখেন, প্রথম লাইনে বিড়াল আর ওই যে দিন গুণ হয়েছে 5 5, নিচে ইঁদুর 5। আচ্ছা আর পরে অংশে দেখেন 100টা বিড়াল 100 দিনে, তাহলে ইঁদুর বের করতে হবে, ইঁদুরটা এক্স ধরে নিচে দিছি, পরে আপনি ক্রস গুণ করেন, কাটাকাটি করেন, অঙ্ক হয়ে যাবে।
আচ্ছা, শর্টকাটটা আরেকবার দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু শর্টকাটটা এখন দেখাই। দেখেন আমাদের নিয়ম হচ্ছে, দেখেন M1 T1 ডিভাইডেড বাই W1, M2 T2 ডিভাইডেড বাই W2। এখানে M মানে কি মানুষ, আর T মানে হচ্ছে টাইম। এখন এই অঙ্ক তো মানুষ নেই, মানুষই বিড়ালেই মানুষের ভূমিকা পালন করতেছে, তাহলে প্রথম লাইনের বিড়াল গুণ হচ্ছে প্রথম লাইনের সময়, ওই যে 5 দিন, ভাগ হচ্ছে ওই মানুষ আর সময় ছাড়া যেটা থাকবে সেটা নিচে, এখানে ইঁদুরটা নিচে থাকবে। আর দ্বিতীয় লাইনে দেখেন মানুষ বলতে কি বিড়াল বোঝাচ্ছে আসলে, তাহলে বিড়ালের সংখ্যা কয়টা, 100টা, গুণ কত দিন, এখানে তো আমি দিন দিছি আপনাদের প্রশ্নে, বলছি 100 দিনে কয়টা ধরতে, আমার প্রশ্ন হচ্ছে আবারও লিখি 100 দিনে কয়টা ইঁদুর ধরতে পারবে, 100 দিনে কয়টা ইঁদুর ধরতে পারবে। তাহলে এখানে সময়টা হবে 100, এইবার এই ইঁদুরটা আমার বের করতে, এটাকে আমি x দিয়ে দিলাম, এই 5 5 কাটেন, তাহলে এই যে এটা নিচে চলে যাবে, তাহলে x উল্টা আর কি এইখানে চলে যাবে 5, কাটাকাটি করার জন্য এটা হবে 20, 20 আর 100 গুণ করলে 2000। দেখেন এবার সবাই বুঝছেন কিনা। রাইট, সাজানোটাই মেইন, এইটাই ঐকিক নিয়ম। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখেন। আর প্রিয় ভাই বোন, আমাদের নিবন্ধন স্পেশাল ব্যাচে যারা জয়েন করতে চাচ্ছেন, যারা আসলে একটি চাকরি পেতে চান, চাকরি পেয়ে পিতামাতা ভাই বোন বা যারা আত্মীয় স্বজন তাদের মুখে হাসি ফোটাতে চান, তাদের জন্য আমাদের স্পেশাল এই উইনার ব্যাচ। এই ব্যাচটিতে আপনার যে বেসিকটা, অর্থাৎ আপনি যে শক্তিশালী একটা প্রস্তুতি নিতে পারবেন, সেটা আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। অর্থাৎ এই ব্যাচে আমরা এমনভাবে পড়াচ্ছি যাতে শুধু নিবন্ধন না, পরবর্তীতে আপনার যে কোনো চাকরির পরীক্ষা আপনি স্মরণ করেন যে না, সাইদুল স্যারের ওই ব্যাচ থেকে কিছুটা শিখেছি যেটা আমাদের এখানে কাজে লাগতেছে। ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছে তারা দ্রুত টাকা পাঠিয়ে দিব। আর কিছু সময় থাকবো আমি ক্লাসে, লাইভ শেষ হলে কিন্তু আপনাদের 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। লাইভে ভর্তি হলে, এই মুহূর্তে ভর্তি হলে আপনি মাত্র 1199 টাকা আমাদের জেনারেল কোর্সে ভর্তি হতে পারবেন, আর 1300 টাকা আপনি আমাদের সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা টাকা পাঠিয়ে দিবেন। হ্যাঁ, মানুষ এখানে বিড়ালি মানুষ। আচ্ছা, পারছি তাই না? ইনশাল্লাহ পারবো না। এই ইঁদুর বিড়ালের অঙ্ক দেখেন, দিন যদি থাকে তাহলে সোজা, কোনো কারণে দিন যদি না থাকে তখনই কিন্তু ঝামেলাটা বাঁধবে। ঠিক আছে, দিন না থাকলে কিন্তু ঝামেলাটা বেড়ে যাবে। এই জন্য আপনারা একটু সতর্ক হয়ে এই ধরনের প্রশ্নের উত্তর দিবেন, ইনশাল্লাহ দেখবেন যে ভুল হবে না। ওকে, পারবো না পরীক্ষা আসলে এরপরে। আচ্ছা প্রিয় ভাই বোন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের কিন্তু জেনারেল কোর্সে, এই জেনারেল ব্যাচে কিন্তু 1500-র মতো ছাত্রছাত্রী কিন্তু ভর্তি আছে। অর্থাৎ তাদের সাথে শেখাটা একটা কম্পিটিশনের বিষয়। যারা এখনো ভর্তি হন নাই, ক্লাসে যারা আছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লেখেন ভর্তি হতে চাই। ঠিক আছে, আর যারা ভর্তি হতে চান তারা আমাদের এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করবেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। আমরা আর অল্প কিছু সময় থাকবো, আর একটা বা দুইটা অঙ্ক করাবো ইনশাল্লাহ। এর মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত পেমেন্ট করে দেন, যাতে আপনাদেরকে আমরা তাড়াতাড়ি জয়েন করে দিতে পারি। ঠিক আছে, জয়েন করলে আপনার প্রস্তুতি শুরু হয়ে গেল। কারণ ওই যে টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে এই যে ফ্রি ক্লাস, দেখেন অনেকের ঘুম ধরছে, তাড়াতাড়ি শেষ করেন। অনেকে ধরেন বিদ্যুৎ নাই, অনেকের বাচ্চা কান্না করে, অনেকের ঝড় হয়, কত এক্সকিউজ। কিন্তু পেইড কোর্স হইলে কিন্তু আর এক্সকিউজ নাই। তখন ক্লাস কেন হয় না, তখন উল্টা আপনি ফোর্স করবেন, কারণ আপনি তো টাকা দিয়ে ভর্তি হয়ে শিখতে চাচ্ছেন। ঠিক আছে, এই জন্য আসলে কিছু বিনিয়োগ করলে এটা নিজের জন্যই ভালো। তো যারা আসলে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব। ঠিক আছে, আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, যারা পেরেছেন ভেরি গুড। আচ্ছা, ক্লাসের আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি শুধু জানতে চাচ্ছি কারা আমাদের লাইভে আছেন কিন্তু আমাদের পেইড ব্যাচে এখনো ভর্তি হন নাই ভাই, এরকম কারা আছেন? আমরা ধরে নিচ্ছি আমাদের এই পেজে কিন্তু প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী আছে, আপনারা জানেন।
আমরা আশা করব আপনারা যারা আসলে চাকরি পেতে চান, অর্থাৎ আমাদের ক্লাসগুলো তো আপনারা করেছেন পেজে, আপনারা পেজে ক্লাস করে কিন্তু উপকৃত হচ্ছেন, আপনারাই বলেছেন, তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সে আরো বেশি উপকৃত হবেন। তো যারা জয়েন করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা এখনই পেমেন্ট করে দেন, আমি অ্যাড করে দিচ্ছি, কারণ লাইভ শেষ হয়ে গেলে কিন্তু ফি লাগবে কত, 3000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ভর্তি আছেন। পিডিএফ ঢোকা যায় কেন, আসলে বুঝলাম না আপনার কথাটা। আচ্ছা শহীদুল্লাহ ভাই আছে, অনেকে আছে শারীরিক শিক্ষা, ইনশাল্লাহ আপনার টেনশন করবেন না, ক্লাস সঠিক সময় শুরু হয়ে যাবে। ঠিক আছে, যে বিষয় থেকে নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন ভাই, বিষয়ভিত্তিক কোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি আপনার সাবজেক্টের নাম লিখে আমাদের কমেন্টেও জানান, পাশাপাশি তাহলে অন্যদের সাথে আপনার একটা মিউচুয়াল চলে আসবে যারা যে সাবজেক্ট থেকে পরীক্ষা দিবেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন। জি শহীদুল্লাহ ভাই, আমি বলেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি আছেন, খুব ভালো লাগে আপনাদের দেখলে। ক্লাস ক্লাস করে তো কিছু শিখতেছি, কিছুটা তো শিখতেছি, তাই না? ধরেন আমি নিজে নিজে পড়লে কিছু তো আমি নিজে পড়তে তো হবে আপনাকে, তাহলে আমরা যে ক্লাস নিচ্ছি তার থেকে তো কিছুটা কি শিখতেছেন কিনা? তাহলে যারা ভর্তি হননি তারা তো অবশ্যই সেই জায়গাটা পিছায় আছেন ভাই। তাহলে আপনি যদি ভর্তি হয়ে যান তাহলে তাদের সাথে সেই জিনিসটাও শিখে ফেলতে পারলেন, এইটা বেনিফিটস। অনেক কিন্তু একাধিক জায়গায় ভর্তি থাকে, সে নিজেই বুঝে ভাই কোন জায়গায় গেলে তার ভালো হবে, আপনারাই কিন্তু জানেন। ঠিক আছে, হ্যাঁ, একটু একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, শাপলা আপু হোয়াটসঅ্যাপে একটু নক দেন আপু, অ্যাকাউন্টিং লিখে। আচ্ছা হামিম ভাই, আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন ভাই। না অনেক না, নূপুর আপু ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের একটা সময় যখন আমাদের কোর্স শেষের দিকে যাবে, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু জানতে পারতেছেন, অনেক কিছু শিখতেছেন। হ্যাঁ, আমাদের নিবন্ধনের যে সাবজেক্টিভ কোর্স, তার জন্য আমরা ফি নিচ্ছি মাত্র মাত্র 1300 টাকা লাইভে। ঠিক আছে, লাইভ শেষ হলে কিন্তু এটা 2600 টাকা লাগবে। আর যারা জেনারেল ফুল কোর্সে টাকা পাঠাবেন তারা 1199 টাকা পাঠালে, যদি কিছু কমও থাকে আপনি পাঠিয়ে দেন, বাকিটা পরে পাঠাবেন, আমরা অ্যাড করে দিচ্ছি। কিছু যদি কমও থাকে কোনো সমস্যা নেই ভাই, আমরা অ্যাড করে দিব। ইনশাল্লাহ পারবেন রাইসা আপু, কোনো সমস্যা নেই, পারবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, খুব দ্রুত টাকা পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সিদ্দিক ভাই, আমরা যেই ক্লাসগুলো নিয়েছি সেগুলো খুব সুন্দর সাজানো আছে, ইনশাল্লাহ আপনি শুরু থেকে ক্লাস করতে পারবেন, নো টেনশন, নো টেনশন। আচ্ছা শামীম বাবু, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন আপু, লিঙ্ক তো প্রতিনিয়ত দেওয়া হচ্ছে আপু, আপনি তো মিস করে যাচ্ছেন। আচ্ছা, যারা ব্যবস্থাপনার আছেন তারা একটু হোয়াটসঅ্যাপে নক দেন, যে বিষয় থেকে আপনি সাবজেক্টিভ পরীক্ষা দিবেন আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন।
নিবন্ধনে কিন্তু অলমোস্ট 1 লক্ষর উপর পোস্ট থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা আপনারা কাজে লাগাবেন। তা যারা এখন আসলে যারা আমাদের ব্যাচে ভর্তি আছেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো প্রস্তুতির দোয়া করি আমরা, আপনারা আমাদের সাথে লেগে থাকেন। আচ্ছা শহীদুল ভাই, অনেক অনেক দোয়া ভাই। আচ্ছা, আর যারা, আমি আর খুব বেশিক্ষণ থাকবো না ইনশাল্লাহ ভাই। রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা করেন, রিজিক কিন্তু নির্ধারিত। অর্থাৎ আপনি যাই করেন না কেন, দিন শেষে আপনার যেটা আপনার রিজিকে আছে তাই হবে, টেনশন করবেন না। যারা আমাদের সাথে পরিশ্রম করতেছেন, যারা লেগে আছেন, চাকরি দেখবেন হয়ে গেছে ভাই। আপনি যা চাচ্ছেন তার থেকে ভালো চাকরিও হয়ে যাবে, একটা উসিলার মাধ্যমে দেখবেন হয়ে গেছে। আপনার পড়া হয় না, আপনি আমাদের সাথে জয়েন করেন, দেখবেন যে অটো পড়া হয়ে যাচ্ছে। যদি আপনার এইটার মাধ্যমে যদি আপনি কিছু শিখেন, আমাদের কথা হচ্ছে আপনি নিজে নিজে শিখলে যদি 80 হন, আমাদের সাথে থাকলে আপনাদের আমাদের সাথে থাকলে আপনাদের সেটা 80 থেকে 100 হবে ভাই। লক্ষণ ভাই, আমরা যেই কয়টা ক্লাস নিয়েছি আবার ক্লাসগুলো করা যাবে এবং আমরা রিভিউ নিব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হবে, ঈদের পর প্রতিদিনই ক্লাস হবে, পেইড ব্যাচে প্রতিদিনই ক্লাস থাকবে সকল স্যারের। ঠিক আছে, আমরা পুরো মাসের রুটিন কিন্তু আগেই দিয়ে দিই। এই সকল বিষয়ে জানতে হলে অবশ্যই পেইড কোর্সে কিন্তু জয়েন করতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই, আপনারা অযথা হেলায় কিন্তু সময় নষ্ট, আমরা বারবার কিন্তু সাবধান করে দিই। আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ, ঠিক আছে? আচ্ছা, আরাবিকের কোর্স আছে কি স্যার? হ্যাঁ, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন, ইনশাল্লাহ কোর্স আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, জি ক্লাস একদম শেষ। উর্মি বিশ্বাস, ইনশাল্লাহ শহীদুল্লাহ ভাই, আল্লাহ আপনার মানে নিয়ত কবুল করুক আল্লাহ তাআলা। সবার জন্য দোয়া, আগামীকাল আমার জন্য একটু দোয়া করে দিবেন সবাই।